أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فذكر بالقرآن من يخاف وعيد وقال الله تبارك وتعالى ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وإنا من المجرمين منتقمون নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি রে তোর হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি রে আর কি আছে বাকি সবাই তোরা বল না এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি সবাই তোরা বল না এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাহাত গাইছি যে মহান আল্লাহ তাআলা কয়েকটি বছরের ব্যবধানকে ঘুচিয়ে দিয়ে আবার আপনাদের সামনে হাজিরি দিয়ে অল্প কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি শুকরিয়া আদায় করুন এই অজুহাতে যে বছরের 365 দিন গত করে আপনি এখনো কবরবাসী হননি,
আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যার সাথে আপনার নারীর সম্পর্ক, তার ডাকে সাড়া দিয়ে আপনি বাড়ি থেকে এখান পর্যন্ত ছুটে এসেছেন। বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আপনার ঈমানকে সমৃদ্ধ করে এমন বায়ানাত শোনার সুযোগ আপনি পেলেন। তারপর গোপনে গোপনে মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে আপনি টাকা পয়সাও দিয়েছেন। তাহলে একই সুযোগে এখানে এসে ভালো ভালো কথা শোনার সুযোগ পেয়েছেন। নিজের ঈমানকে মেজে ঘষে একটুখানি চাকচিক্য করে নেওয়ার একটা সুন্দর সুযোগ হাতে পেয়েছেন। নিজেকে একটা বিদ্বান হিসাবে গড়ে তোলার জন্য একটা সুন্দর অবকাশ আপনার হাতের সামনে এসেছে, এবং আপনি দান করেও একটা পুণ্যবান মানুষ হওয়ার সুযোগ পেয়েছেন। তাই এক সুযোগে আল্লাহ তাআলা আমাকে এতটি সুযোগে এতটি ফজিলত আমাকে দিয়ে দিলেন, আর এতটি সুযোগ আল্লাহ তাআলা আমাকে গ্রহণ করার যখন দিলেন সুযোগ, তখন সেই আল্লাহ তাআলার আমি একটু নামাক হালালি করি। নামাক হারামকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুহাব্বতের সাথে যদি নামাক হালালি করতে চান, তাহলে নিজের ঠোঁট দুটোকে একটু নাড়ান, জিভটাকে সামান্য একটু হিলান, আর হিলিয়ে বলে দেন অন্তরের অন্তরস্থল থেকে একটু স্লো আওয়াজে মুহাব্বতে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারান ইসলাম, আপনাদের সামনে যে দুটি আয়াত আমি পড়েছি, আয়াত দুটির সোজা সোজা তরজমা শুনতে গেলে কিছু করার নাই, একটুখানি মনের ভেতরে ব্যথা লাগবে। আমার কথা হলে আপনি প্রতিবাদ করতেন, কিন্তু কথাগুলো আল্লাহর, যেহেতু কোরআনের আয়াত। প্রথম যে আয়াতটি পড়েছি তা পড়েছি এই, আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ওই মানুষগুলোকে ওয়াজ শোনাও, ওই মানুষগুলোকে নসিহত শোনাও, যেই মানুষগুলো নিজের ভয়ানক পরিণাম সম্পর্কে সচেতন, যে মানুষগুলো আগামী দিনে বিপদ আছে, এই বিপদগুলোকে তারা জানে, তারা বুঝে, এই বিপদের সম্মুখীন আমি হয়ে যেতে পারি, এইরকম যার মনের ভেতরে সংশয় আছে, এই রকম মানুষগুলোকে ওয়াজ শোনাতে হবে, যে ওয়াজগুলো কাজ দেবে। আর যারা যারা ডোন্ট কেয়ার, যাদের মনের ভেতরে এই রকমের কোনো চিন্তা নেই, এই রকমের কোনো সংশয় নেই, এই রকম কোনো ভয় নেই, আমার জীবনের পরিণাম খারাপ হতে পারে বলে যার কোনো চিন্তা নেই, এমন মানুষটাকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষগুলোর চাইতে জালিম আর কে হতে পারে আল্লাহর দুনিয়ায়, যেই মানুষগুলোর সামনে কোরআনের কথা বলা হলো, যেই মানুষগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এবং তার নবীর কথাগুলোকে পেশ করা হলো, লোকগুলো কথাগুলোকে কান পেতে শুনলো, আর শোনার পরে বাউন্ডারির বাইরে গিয়ে ওর জীবনে যেটা চলন ছিল সেই চলনের উপরেই বহাল থেকে গেল, একটুও পরিবর্তন নিজেকে করতে পারলো না। তাহলে এই মানুষটার মতো জালিম আল্লাহর দুনিয়াতে কে আছে? তার মানে এই লোকটাই হয়ে গেল অপরাধী, এই লোকটাই হয়ে গেল আসামি। সে নর হোক কিংবা নারী হোক, যেই হোক না কেন, এই লোকটাকে আল্লাহ তাআলা সাব্যস্ত করলেন আসামি বলে, আর দেওয়ার পরে সাথে সাথে বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দুনিয়াতে যত মুজরিম আছে, যত আসামি আছে, যারাই যারাই আমার আদেশ এবং নির্দেশকে উল্লঙ্ঘন করবে তারা আসামি, এবং এমন আসামিগুলোর কাছ থেকে আমি প্রতিশোধ চুকিয়ে নিতে সক্ষম। আমাকে টাইম লাগবে না, আমি ওই রকম
মুজরিমগুলোর প্রতিশোধ দুনিয়াতে চুকিয়ে নিতে পারি, আর দুনিয়াতে যদি না চুকাই তাহলে আখেরাতে আমি চুকিয়ে নেব। আমি হলাম আল্লাহ, আমাকে কেউ আটকাতে পারবে না। বুঝলাম দুটো কথা, শুনবেন। তো শোনা কথাগুলোর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করে তাকে নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন, এক কথা। আর 2 নম্বর কথা, কোরআন এবং হাদিসের কথাকে যদি শ্রবণ করা যায় তো মনের ভেতরে তার প্রতি একটা শ্রদ্ধা থাকতে হবে। এবং আমার সামনের দিনে দুটো অপশন আছে। দুটো অপশন কি? আমি সুখের জীবন পেতে পারি, আমি দুঃখের জীবন পেতে পারি। যদি দুঃখের জীবন নসিবে জুটে যায় তাহলে জীবনটা কয়লা হয়ে যাবে। এই ধরনের ভাবনা মনের ভেতরে জাগ্রত করে রাখতে হবে। তাহলে যেইটুকু আমার ত্রুটি আছে, কথা শোনার পরে সেই ত্রুটিকে আমি সারিয়ে নেব এবং নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো 2 নম্বর নুকতা এবং 2 নম্বর পয়েন্ট। তাহলে পরিণাম খারাপ হতে পারে, এই কথাটা মনের ভেতরে জাগাবো কি দিয়ে? আর কেন বা আপনি আমার কথাটা বিশ্বাস করবেন? যেই মানুষটা তার ভবিষ্যৎ সম্পর্কে এইটুকু চিন্তা রাখে যে আমার কপালে, আমার তকদিরে মন্দ আছে, হতে পারে, এবং বিপদ আমাকে ঘিরে ধরতে পারে, এই রকম চেতনা যদি মানুষের মনে থাকে তাহলে মানুষ হয় সাবধানী। আর যারা হয় সাবধানী তাদের দ্বারাই পাপ কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়াইদ বলে, মানে কি? অশুভ পরিমাণ নাম অপেক্ষা করছে, এই কথা বলে যার মনের ভেতরে কি আছে? জজবা আছে। কি হতে পারে এমন আমার অশুভ পরিণাম? যেমন আমি বলছি, মরণটা আমার কেমন করে হবে? আপনি একবার ভাবুন, মায়েরা একবার ভাবুন। আপনি মনে মনে বলবেন হাজার হাজার মানুষ মরে গেল, আর আজকে আমি শুধু ভাববো যে মরণটা কেমন করে হবে। তো যদি ওকে ডিপলি না ভাবেন তাহলে আপনার মনের ভেতরে ভয়ানক পরিণাম বলে শ্রদ্ধাই তৈরি হবে না, চেতনাই তৈরি হবে না। কেন? যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে কোরআন মাজিদের, তাকে বলছি, দাদারা আর দিদিরা, আগামীকাল সকালবেলায় একটুখানি ফুরসাত করে আম্মা পাড়াটাকে খুলে একটা সূরা পাওয়া যাবে, সূরাটার নাম সূরা নাজিআত। সেই সূরা নাজিআতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জান কবজ করা হয় 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি আল্লাহ নিজেই বলছেন, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। একটা জান কবজ হবে খেলতে খেলতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে, এমনিতেই বেরিয়ে চলে যাবে। কেমন হয়ে বেরোবে? যেমন একটা 3 মাসের বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগিয়ে কত করে তার মায়ের দুধগুলোকে চুষে নিচ্ছে। যদি 20 মিনিট দুধ চুষতে পারে বাচ্চাটা, তাহলে নিশ্চয়ই দেখা যাবে আস্তে আস্তে করে চুষে চুষে তার মায়ের স্তন থেকে 50 থেকে 60 কিংবা 70 মিলিগ্রাম দুধ চুষে বের করে নিয়েছে, কিন্তু তার মা টের পায়নি। স্তন থেকে দুধ বেরিয়ে গেল, মা জানতে পারলো না। তেমনি আপনার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। এটা একটা পদ্ধতি জান বের হওয়ার। আর একটা পদ্ধতি কি আছে? ওয়ান্নাজিআতে গারকা। ফেরেশতা দূর থেকে ডাক দিয়ে বলবে, এ খাবিস জান বেরিয়ে আয়, আমার হাতে আয়। যখনই তাকে ফেরেশতার এই ডাকটা কানে আসবে, সাথে সাথে তার রূহটা, তার আত্মাটা দেহের ভেতরে লুকাবার চেষ্টা করবে। যখন সে নিজে থেকে আল্লাহর ফেরেশতার হাতে ধরা দেবে না, তখন আল্লাহর ফেরেশতা
পায়ের দিক থেকে খিঁচে, পায়ের দিক থেকে চিপে, পায়ের দিক থেকে নিংড়ে, যেমন ইক্ষুকে মেশিনে ভরতে গেলে রসগুলো একদিক দিয়ে বেরিয়ে যায় আর ছোবড়াগুলো আর একদিক দিয়ে বেরিয়ে যায়, ওই রকম করে একটা মানুষের রুহটাকে তার দেহের ভেতরে মালাকুল মউত প্রবেশ করে গিয়ে নিংড়ে চুষে তার দেহটাকে বের করে আনবে। আর এমনি করে যদি নিংড়ে তার দেহটা থেকে তার রুহকে বের করে, তো তাহলে তাকে জাররা জাররা করে তাকে একেবারে এমন এমন কাতর করে দিয়ে চলে যাবে যে যেই কাতর অবস্থাটা তার শত শত বছর দূর হবে না। আপনি এবার মনে মনে উপলব্ধি করুন, আমার পরিণাম ভয়ানক হতে পারে, অর্থাৎ আমার মরণটা যদি ভালো না হয়, হায় আল্লাহ কি হলো। এইরকম যার ভেতরে চেতনা আছে, আপনি তাকে ওয়াজ শুনান, ওয়াজ শুনিয়ে কাজ হবে। আর কোনো মানুষের ভেতরে যদি এমন চেতনা না থাকে, ধর আমার দাদু মরেছে, আমাদের দেশের সিয়ানা ডাকাতটাও মরে গেছে, অমুকের বেটা অমুক ডন ও মরে গেছে, যেমন করে হোক মরে তো গেছে, ওগুলা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নাই। তাহলে এইরকম মানুষের কাছে ওয়াজ করে ওয়াজের মূল্য পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর উদাহরণ দিচ্ছি, আপনাকে কবরে যেতে হবে। কবরে কতদিন থাকতে হবে? কবরে থাকতে পারবেন কি না? কবরে থাকতে কেমন লাগবে? কবরে আপনি যে থাকবেন ওইখানে আপনার মনটা কি বলবে? একবার বাইরে বেরিয়ে আসতাম, একবার বাইরের হাওয়া খেতাম, এখানে অত্যন্ত দম বন্ধ হওয়া পরিবেশে আছি, ইত্যাদি ইত্যাদি এমন ভাবনাগুলো নিজের মগজে ভাসান তো। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যেই মানুষটা মরেছে তার নাম কি? তার নাম হাবিল, আদমের বেটা। তাকে সমাহিত করা হয়েছে, কবরে দেয়া হয়েছে। যেই কবরস্থানে হাবিলের কবর আছে সেটা হলো প্যালেস্টাইনের এলাকায় একটি কবর, সবচাইতে দুনিয়ার প্রাচীন কবর, তার নাম হলো দারুস সালাম। সেই কবরের ভেতরে আজও ওই মাটি হয়ে পড়ে আছে কে? তা আদমের বেটা হাবিল। আপনি নিজে বলুন তো কতদিন ধরে পড়ে আছে? আপনি একবার নিজের হিসাবটা করবেন তো যে আমি কবরে কতদিন থাকবো। আমার সামনে হিসাবটা নয়, আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে হিসাব করবেন, কাবিলের মরা কতদিন হলো রে, হিসাব করে নেন। হযরতে আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো ৪৫০০ বছর। হযরতে ইব্রাহিম থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর ৪৫০০ বছর। তাহলে টোটাল এখানে হলো ৯০০০ বছর। এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত হলো? তো কাছাকাছি ১৫০০ বছর। তাহলে টোটাল যদি আমি করি তো ১০,৫০০ বছর হলো। তাহলে আদমের বেটা হাবিলের কবরের ভেতরে যাওয়া কতদিন হলো ভাইরা? তো ১০,৫০০ বছর হয়ে গেল। আহাহারি, এতদিন ধরে কবরে পড়ে আছে। আমি যেদিন কালিয়াচকের এলাকায়, এই শেরশাহীর এলাকা থেকে, রান্নুচক থেকে, দক্ষিণ পাড়া থেকে, উমুমিন পাড়া থেকে কোনো এক জায়গা থেকে মরে যাব, আমাকেও আমার লোকেরা আমাদের কবরস্থানে রেখে দিয়ে আসবে। তা আমি কতদিন থাকবো আল্লাহ কবরের ভেতরে? কবে তোমার ফেরেশতা ইসরাফিল বাঁশি বাজাবে? কবর থেকে বেরিয়ে আমাকে হাসরের মাঠ দৌড়াতে হবে। তো তার জন্য আমার লিমিট কত? আমি কি ১৫ বছর থাকবো কবরে, না ২০ বছর থাকবো? আপনি বলতে পারবেন? মরণের পর কবরের হালাতকে যদি জাগিয়ে তুলেন মগজে, তাহলে আপনার মনটা খাকসার হয়ে থাকবে। আর আপনার মতো মানুষকে ওয়াজ শোনাতে গেলে কিছুটা আপনার কাছ থেকে রেজামন্দি এবং ওয়াজগুলোর প্রতি আপনার স্বীকৃতি পাওয়া যাবে। আর যদি এরকম মিজাজ আর মন মানসিকতা না থাকে, তো তাহলে সারা রাত কুকুরের লেজকে যদি টেনে রাখা যায় আর সকালবেলা যদি দড়িটা খুলে দিত আবার জিলেবি হয়ে যায়, ওই রকম ১.৫ ঘন্টা বক্তৃতা দেব আপনার সামনে আর দিয়ে চলে যাব, সকালবেলায় আপনি যেমন ছিলেন তেমনি থেকে যাবেন, একটুও পরিবর্তন হবে না। আপনাকে একবার ভাবতে হবে, হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে আপনাকে, আমাকে, সারা দুনিয়ার লোককে, কালিয়াচকের ছেলে এবং মেয়েকে। হাসরের মাঠটা কোথায় হবে? এই মাদ্রাসাতে ১ ডজন আলেম আছেন, খুব সত্য কথা বলছি।
আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরত উম্মে সালমা রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, হাসরের মাঠ কোথায় হবে একটু বলুন না। নবীজি বলছেন, প্যালেস্টাইনের এলাকা যখন অবিভক্ত ছিল, যখন ছিল সেটা সিরিয়া, নবীজি বলছেন এই সিরিয়ার বিশাল এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবেন। কিন্তু এই জমিনটা সেই জমিন হবে না, এই জমিনের মতো উঁচু নিচু জায়গা থাকবে না, এই জমিনের মতো গাছপালা নদ নদী পাহাড় পর্বত থাকবে না। সেদিন জমিনটা কেমন হবে? ইয়াউমা ইউবাদদালুল আরজু গায়রাল আরজে, এই জমিনকে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিয়ে নতুন সমতল জমিন বানাবেন, নতুন সমতল মাঠ বানাবেন। মাঠটা হবে কোথায়? তো সিরিয়ার এলাকায়। কবর থেকে উঠেই হাদিস বলছে ইউহুশার, সবকে তেড়ে জমা করা হবে। এই দৌড়া, বসে কেন আছিস? কোনো মানুষ বসে থাকবে না, উঠা মাত্রই দৌড়াতে শুরু করবে। ওকে কেউ বলতেও যাবে না যে বাংলাদেশের দিকে দৌড়াবো, না এদিকে দক্ষিণ দিকে মুখ করে শ্রীলঙ্কার দিকে দৌড়াবো, না উত্তর দিকে মুখ করে সোভিয়েত ইউনিয়নের দিকে রাশিয়ার দিকে দৌড়াবো, কেউ বলতে যাবে না। উঠেই পশ্চিম দিকে দৌড় লাগাবে। কোথায়? তো হাসরের ময়দান। এখান থেকে সিরিয়া কত দূর? প্লেনে যদি যাওয়া যায় আর দুবাইকে ভায়া করা যায় তাহলে 7 ঘন্টা টাইম লাগবে প্যালেস্টাইনের মাটিতে যেতে কিংবা বাগদাদ শহরে নামতে। তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে 700 কিলোমিটার চলে আর তাকে 7 ঘন্টা সময় লাগে, তাহলে 7 সাথে 49, 5900 কিলোমিটার রাস্তা আপনার মতো একটা মানুষকে শেরশাহীর কবরস্থান থেকে উঠে দৌড়াতে হবে। আর রাসূলুল্লাহ বলছেন পায়ে চপ্পল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, এবং যেমন তুমি মায়ের পেট থেকে পয়দা হয়েছিলে বিনা খাতনা দেওয়া, ওই রকম বিনা খাতনা দেওয়া তোমাকে দৌড়াতে হবে। সেদিন কেউ পানি নিয়ে এগিয়ে আসবে না, জায়গায় জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেবে, জিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এবার চলো দৌড়াও, এখান থেকে দৌড় লাগাও। তাহলে এই ভীষণ যাত্রা হাসরের ময়দান পর্যন্ত আমাকে দৌড়াতে হবে। এই কথাটা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে একবার নিজের কল্পনাতে আঁকেন, ভিতরটা ভিতরটা শুকিয়ে শুকিয়ে উঠবে মাঝে মাঝে। আর যদি নিজের ভেতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে জানতে হবে যে আমার সামনে যদি কেউ ওয়াজ করে তাহলে ওয়াজ কাজ দেবে। আর যদি ভিতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য না করতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার হৃদয়টা পাষাণ, আপনাকে সোজা করা মুশকিল আছে। ভাইজান, আমি কি আয়াত পড়েছি? যাদের সামনে কোরআনের কথা রাখা হয়, তারপরে তারা সেটাকে কান দিয়ে শোনে, শোনার পরে বুঝে, আর বুঝার পরে সীমানার বাইরে যখন চলে যায়, তো যেমন তার চরিত্র থাকে সে আবার হয়ে যায়। তাহলে এই মানুষটার মতন অপরাধী আল্লাহর দুনিয়াতে কে আছে? শুনলে কেন? তুমি যদি না মানবে তো তোমাকে শোনার জন্য কে বলেছিল? অযথা এইখানে বসে বসে এতক্ষণ সময় কেন নষ্ট করলেন? আদের মরণ লীলা নুহের তুফান, আদের মরণ লীলা নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছো সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হয়, এমন জীবন তবে কেন গড় হয়। ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। জীবনটা কেমন কাটছে? আমার চোখ দিয়ে দেখেন তো, আমার চোখ দিয়ে দেখতে গেলে আপনিও বলবেন মুসলমানের নরনারীর জীবনটা অধিকাংশই শিয়াল কুকুরের মতো জীবন কাটছে। তার মানে কি? ওদের মতো 4 হাত পাওয়ালা না, মুক্ত বলাকা। ওদের কাছে আইন কানুন কিছু নেই। অথচ একটা মুসলমান যেন ইমানের উপরে দণ্ডায়মান থাকে, তার জন্য একটা মুসলমানকে সোজা পথে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ, বছরে আপনাকে 52টা জুমার খুতবা শুনতে হয়। 52টা জুমার খুতবা আধা ঘন্টা করে শুনতে গেলে ক ঘন্টা হলো? 26 ঘন্টা।
আপনি শুনেছেন 26 ঘন্টা ওয়াজ এক বছরে। ঈদের মাঠে আধা ঘন্টা করে 1 ঘন্টা ওয়াজ শুনেছেন। ঈদের মাঠে খুতবা দেন মাওলানা সাহেবেরা। আর এইরকম জালসাগুলো বছরে আপনি 4টা করে শুনেছেন, 4 ঘন্টা করে, তাহলে 4 4 16 ঘন্টা। তাহলে আমি যদি হিসাবটা লাগাই, তো আপনি আপনার বছরের ভেতরে অন্তত নাই নাই করে 40 ঘন্টা হাদিস এবং কোরআনের ওয়াজ শুনেছেন। কোনো মা বলতে পারবে এখানে দাঁড়িয়ে, কোনো দাদা বলতে পারবে এখানে দাঁড়িয়ে যে আমি এই ওয়াজটা জীবনে শুনিনি, আমার কানে আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ? বলুন তো কোনো একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি? সুদের ওয়াজ শুনেননি, মদের ওয়াজ শুনেননি, গাঁজার ওয়াজ শুনেননি, তাস খেলার ওয়াজ শুনেননি, ব্যভিচারের ওয়াজ শুনেননি, পালিয়ে বিয়ে করা হারাম সে ওয়াজ শুনেননি, নারী বেহায়া হতে গেলে সে জাহান্নামী হবে এই ওয়াজ আপনি শুনেননি, আপনি কি জাদু করা হারাম এই ওয়াজটা আপনি শুনেননি, আপনি কি এইগুলো কথা আপনার মগজে যায় নাই? জমি মেরে নেওয়া, ছেলেদেরকে দিয়ে দেওয়া, বেটিদেরকে বঞ্চিত করে দেওয়া, এটা হলো হারামি কাজ, এমন ওয়াজ আপনি শুনেননি? আপনার পড়োশীকে আপনি জ্বালাপোড়া করতে পারবেন না, যদি জ্বালাপোড়া করেন তো কিয়ামতে দুর্গতি হবে, এমন ওয়াজটা আপনি শুনেননি? কাউরি আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন আর টাকাটা যদি আপনি শোধ না দিয়ে থাকেন, কিয়ামতের দিন নেকির পাল্লা কেটে তাকে শোধ দিতে হবে, এমন কথাগুলো কি আপনি জীবনে শুনেননি? আপনি যদি যাকাত না দেন তো আপনার ঘাড়ে কুকুর শিয়াল হয়ে, গরু হয়ে চেপে থাকবে আপনার ধন এবং মাল, জাহান্নাম পর্যন্ত যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার যাকাত অনাদায়ী করা সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা ঘাট থেকে নামবে না। এই ওয়াজগুলো আপনারা শুনেননি? সব শুনেছে, সব মা শুনেছে, সব বাবা শুনেছে। তো শোনার পরে মদের রমরমা এত কেন? আপনি নিজে বলুন। একটা ছোট প্রশ্ন করছি, 30 বছর আগে আর আজকের দিনটাকে মিলান। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা মসজিদ ছিল, তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল, তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি হাই রোড ছিল, তার তুলনায় আজকের দিনে হাই রোড বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল, তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? তো বেড়েছে। তাহলে আমার হিসাব, হাট বাড়লো, ঘাট বাড়লো, জনসংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো বাড়লো। তাহলে মুসলমান একবার বুকে এমনি করে থাবা মেরে বলুন না যে হ্যাঁ আমাদের ঈমান বেড়েছে। বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে? শতকরা 99টা লোকের ঈমানে পোকা লেগে আছে। কাউরি চারানা খেয়ে ফেলেছে, কাউরি বারোয়ানা খেয়ে ফেলেছে। আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেঁচে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, পাকা ইমানদার আমার চোখের সামনে একটাও ভাসে না। আমি নিজেও পাকা ইমানদার নই। আপনারা বলবেন বুড়া বয়সে মৌলবীটা এমন আবোল তাবোল বলতে লাগলো কেন? আমি আবোল তাবোল বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের সামনে একটা দিন আসবে, তোমাদের সামনে একটা দিন আসবে। কি দিন আসবে? ইয়াখরুজুনান নাসা মিনাল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা মসজিদের সামনে ফজরের বেলায় তোমরা দেখতে পাবে 50 জন লোক দাঁড়িয়ে আছে। তুমি দেখবে যে 50 জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, তখন কয়টা টাইম? তো 5:15 বা 5:30। তোমার মনটা বলবে আচ্ছা রে, মানুষ কয়টা ভালো, এরা সবটি নমাজি মানুষ, এক্ষুনি মসজিদে ফজরের নমাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে, এরাই হলো ইমানদার। আপনার মন বলবে কত ভালো মানুষটি গো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন। ওই 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে এসেছে, তাই দেখে তুমি তাদেরকে 1 নম্বর মুসলমান বলিও না। ওদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। ওই 50টা লোক সবাই হলো মুসলমান। মুসলমান মুমিন নয়। মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? নমাজও পড়বো আর সর্দারের বেটার বিয়েতে মাথার কাপড় ফেলে দিয়ে বরযাত্রী চলে যাব, ওই বেটি ছেলেটা হলো মুসলমান। নমাজ পড়বে কে? তো আমজাদের বেটা নমাজের টাইমে নমাজ পড়ে নিল, আর নমাজ পড়ার পরে বাইরে গিয়ে
সাথে সাথে একটা সিগারেটকে জ্বালিয়ে দিয়ে পো পো করে টানতে শুরু করে দিল। এটা হলো হারাম। হারামকে যদি সেবন করে তো এই লোকটা মুসলমান। এইখানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায় 12 থেকে 14টা ধনী লোক বসে আছে। এরা জুম্মার দিন মাত্র নামাজ পড়তে যায়, আর বাদ বাকি দিনে নামাজ পড়তে যায় না। এরা সুন্দর করে জামার কাপড়কে ইস্ত্রি করে আর একটা গোল টুপি মাথায় দিয়ে আর শরীরে আতর লাগিয়ে নামাজে যায়। আর আমি দেখে মনে মনে বলবো লোকটা পাক্কা নামাজি। কিন্তু এই মানুষটা জুমার দিনটা জুমা পড়ে গায়ে আতর লাগিয়ে, তারপরে 6টা দিন নামাজে আসে না। এই লোকটা মুসলমান, লোকটা মুমিন নয়। এই মাথায় দেখতে পাওয়া যাচ্ছে 15 থেকে 20টা লোক যারা কোটিপতি আছে, এদের জমিতে ফসল হয়। আপনার কালিয়াচকে যদি নাই বা হয়, তো আমার মালদাহের ওই প্রান্তগুলোতে এক একটা মানুষের সিজনে 100 কুইন্টাল করে ভুট্টা হয়, 100 কুইন্টাল করে ধান হয়। আপনার এখানে কোটি কোটি টাকা আছে, তো আল্লাহ পাকের হুকুম আছে নবীজির পক্ষ থেকে, কি বলছেন? যদি তোমার 20 কুইন্টাল ধান হয়, তাহলে 1 কুইন্টাল 20 ভাগের 1 ভাগ আল্লাহর নামে বের করে দাও। তোমার যদি টাকা বেশি হয়, তো তাহলে পারে 1 লাখ টাকাতে তোমাকে 2500 টাকা যাকাত বের করে দিতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত হাজি, আর কত গাজী, আর কত টুপিওয়ালা, আর কত ভদ্রলোক, সমাজের সব শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে যাকাত বের করে না। 595 গ্রাম চাঁদি যদি কোনো নারীর কাছে থাকে, আর বছরের মাথায় সে যদি তার 40 ভাগের 1 ভাগ টাকা তার মূল্যকে নির্ধারণ করে না বের করে দেয়, তাহলে ওই চাঁদিগুলো আগুন হয়ে কিয়ামতের দিন তার গলায় চড়ে থাকবে। একটা মানুষের কাছে যদি 4 লক্ষ টাকা থাকে, তাহলে 4 আড়িয়া 10,000 টাকা যাকাত যদি না বের করে দেয়, তো টাকাগুলো তার ঘাড়ে জানোয়ারের আকারে চড়ে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 20টা লোক যারা যাকাত দেওয়ার যোগ্য, অথচ যাকাত দেয় না, কিন্তু নামাজ পড়ে, অথচ রোজা সে করেছে। তাহলে এ মানুষটা মুমিন নয়, এ লোকটা হলো মুসলমান। তো হলো তো কি হলো, যে মুসলমান হলো তো কি হলো, হলো কিনা একটা, হলো কিনা একটা বললে হবে না। এক ঝাঁক মাওলানা আছে, সকালে সার্টিফাই করিয়ে নেবেন। আপনাদের মতো ইমানদারগুলোর কোয়ালিটি কোরআনে আল্লাহ তাআলা করেছেন 3টা। একগুলোকে বলে মুসলমান, একগুলোকে বলা হয় মুমিন, একগুলোকে বলা হয় মুহসিন। মুসলমান কারা? যারা ভালোর সাথে মন্দ চালিয়ে যায় তারা, যাকে 2 নম্বর ভাষাতে বলা হয় ধান্দাবাজ। 3 নম্বর মুমিন কাকে বলা হয়? যারা অল্প আমল করলেও জীবনে কোনোদিন হারামের দিকে চোখ তুলে তাকায় না। যেটি জায়েজ আমল, যেটি ফরজ, থোড়া করে করে, কিন্তু হারামে যায় না, এই লোকটা হলো মুমিন। আর মুহসিন কাকে বলা হয়? তো মুহসিন ওই লোকটাকে বলা হয় যে ওর উপরে 17 রাকাত ফরজ নামাজ, আর সুন্নাত নামাজ হলো 12 রাকাত, আর কমসে কম 1 রাকাত হলো বেতর দিয়ে লোকটা সারাটা দিনে 30 রাকাত নামাজ তো পড়েই। কিন্তু তারপরে কিছু কিছু মা আছে, বেলা 8টা যখন বাজলো তখন 5 নামাজ পড়লো। কয় রাকাত? তো 4 রাকাত, এটা হলো নফল। কিছু কিছু মানুষ আছে জয়বার মসজিদে আসবে, ঢুকা মাত্র 2 রাকাত নামাজ পড়বে, তাহলে 5 ওয়াক্তে মসজিদে ঢুকতে 10 রাকাত নামাজ পড়ে, এটা কি নামাজ? যেটা নফল। কিছু কিছু মা আর ভাই আছেন যারা রাত 4টা বেজে যায়, 3:30 বেজে যায়, ওইরকম অন্ধকার রাতে একাই জেগে গিয়ে 8, 3, 11 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে। এগুলো ফরজ নয়, এগুলো নফল। তো যারা এইগুলো আদায় করে, যারা এইগুলো কোর্সের বাইরে নেক কাজ করে, এই মানুষকে বলা হয় মুহসিন। এবার তফাৎটা কি হলো? যদি কোনো মানুষ মুসলমান হয়ে কবরে যায়, তাহলে ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি নাই যে সে প্রথম চান্সে জান্নাতে যাবে। শতকরা 100টা যদি লোক মুসলমান হয়ে কবরে যায়, কিয়ামতের দিন হতে পারে 1টা কিংবা 2টা প্রথম চান্সেই জান্নাতে চলে যেতে পারবে। বেশিরভাগ মানুষেরা যারা মুসলমান হয়ে মরে, তাকে 1 মাসের জন্য, তাকে 1 বছরের জন্য, তাকে 2 বছরের জন্য হলেও আগে জাহান্নামে যেতে হবে। তারপরে পুড়ে ছাই হওয়ার পর আল্লাহর জান্নাতের মুখ দেখবে। আর যারা মুমিন হয়ে মারা যাবে, যারা মুহসিন হয়ে মারা যাবে, তারা যেমনি মারা যাবে তেমনি তারা জান্নাতে যাবে। এদেরকে জান্নাত থেকে কেউ আটকাবে না। একগুলো ডাইরেক্ট জান্নাতি আর একগুলো ইনডাইরেক্ট জান্নাতি।
তো যারা মুসলমান তারা ইনডাইরেক্ট জান্নাতি। এবার আপনি বলেন আব্দুল্লাহ বিন উমর যে চোখ দিয়ে দেখেছিলেন এটাকে ব্যাখ্যা করি। 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে আসলো, তো বলছে একটাও মুমিন নাই, সবটি মুসলমান। কেন? তো বলছে দেখো না যে খুঁজে যে 50টার ভিতরে যখন চেক করে দেখতে গেলাম এর ভিতরে 4টা মানুষ পাওয়া গেল চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, অথচ মানুষটা ফজরের নামাজ পড়ে এলো। আর আসার পরেই পকেট থেকে নাপাক জিনিসকে বের করে সাদা একটু চুন লাগিয়ে লুকিয়ে লুকিয়ে কচলাইছে, আর কচলাতে কচলাতে মুখের ভিতরে কোনাই ভরে দিয়েছে। আব্দুল্লাহ বিন উমর বলছেন পাক্কা হারামি লোক, এটা মুসলমান, এটা মুমিন লয়। হারাম জিনিস মুখে ঢুকালি কেন? তোর কেমন নামাজ যে তোকে হারাম থেকে আটকাতে পারলো না? কয়টা বাহির হলো? যে বলছে 4টা। তার ভিতরে কয়েকটা লোক ছিল, তোরা কি করে? বলছে ডিলারের চাকরি করি। নামাজ পড়ে এলো, বলছে হ্যাঁ। জামাতে? তো বলছে হ্যাঁ। আর ডিলার চাকরি করে এসে ফের বসে গেল গম বিতরণ করতে। হঠাৎ করে বলছে তোমার 7 ব্যাপারটার ভিতরে 2 ব্যাপারটার লিঙ্ক গেলে না, 5টার টাকা পাবে, বাকি পাবে না। খালি খাতাটাকে এমনি করে টিপলো, টিপার পরে 5টাই দিল। তো 5 কেজি করে পাবে, তো 4.5 কেজি করে দিল। 4.5 কেন করলে জি? তো বলছে বস্তাগালা রাস্তা রাস্তা আপাস খাইছে, ছিঁড়ছে, কত বাড়াইছে, কত কি হয়েছে, আমাদের কাছে শর্ট আসছে। তো বাবা শর্ট আমরা পুড়ে থেকে পুরাবো, তোমরা যদি না পুরাবে তো আমার 5 কেজির ঘাট থেকে আধ কেজি শর্ট টেনে নিল কে? তো লিডার, ডিলার। ফের আসর রাজান করলো, মসজিদে চলে গেল। পাক্কা নিমুখ হারাম। আর একটা ব্রিটিশ এলাকায় ওয়াজ করে গেছি কি, আল্লাহ রসুল বলছেন মেহেন্দি লাগাও, তোমার হাত যেন আইন হয়ে না থাকে। সহি হাদিস বলছি, টাইম কম আছে, তাতে মানুষ বুড়া, বেশি বলতে পারি না। মেহেন্দি লাগাও, তোমার হাতখানে যেন ফিকা সাদা না হয়ে থাকে। মেহেন্দি লাগাতে আল্লাহ তাআলা নবী মেয়েদেরকে বলছেন জিনাত করো। ঠোঁট লাল করবো মৌলানা? একদম লাল করো, চকচকা করে। টিকলি লাগাইতে পাবো? লাগাও, দীপা দাস মুন্সির সমান বড় বড় টিকলি। আচ্ছা, গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে পাবো? হ্যাঁ পাবো। কিন্তু কোরআন কি বলছে? সুন্দর করে চকচকা করে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে চেহারাটাকে একেবারে গোলাপের মতো করে দাও। লাল লাল টিপ, লাল লাল তুমি ঠোঁটটাকে ঠোঁট পালিশ দিয়ে সুন্দর করে দাও। আর তুমি কপালের মাঝখানে একটা বিন্দিয়া লাগিয়ে দাও, হাতগুলোকে সুন্দর করে রঙিয়ে দাও। ঠিক আছে, এটার নাম হলো জিনাত করা। ইসলামে জিনাত করা জায়েজ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, ওরে নারীরা তোমরা তোমাদের এই জিনাতগুলো 6টা বেটা ছেলেকে দেখাতে পাবে, 6টা বাদ দিয়ে 7 নম্বর কোনো পুরুষকে দেখাতে পাবে না। কে 6টা বেটা ছেলে? তো বলছে তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার বাপ দেখতে পাবে এক, তোমার ভাই দেখতে পাবে এক, তোমার শ্বশুর দেখতে পাবে এক, এবং তোমার ছেলে দেখতে পাবে এক। আর তোমার বাড়িতে যদি নাবালক কোনো বাচ্চা থাকে যেটা কাজ করে, তো কাজের ছেলেটা নাবালক যদি হয় তো সেই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে, তোমার লাল ঠোঁট দেখতে পাবে, তোমার গাল দেখতে পাবে, তোমার যতগুলো সৌন্দর্য আছে সবই দেখতে পাবে। এই 6টা মানুষকে বাদ দিয়ে 7 নম্বর মানুষ যদি কেউ দেখে নাই, তো সোজা সোজা বাংলায় ওরে রোকেয়া আমেনা মাস্তারা মার্জিয়া সুলতানা রিজিয়া তোমার খবর আছে, খবর আছে। কালিয়াচকের কয়টা বেট ছেলে বিনা টিকলি তার বিনা ঠোঁট লাল করাতে আর মাথার কাপড় না ফেলে কে যায় কালিয়াচকের বাজার? কলকাতা মলে কয়টা যায়? সর্দারের বাড়িতে বিয়ে লাগে তো 50টা মেয়ে ছেলে সাজগোজ করে আসে। আমি গরম দেখিয়ে বলছি, একটা কোনো নারী যুবতী বা একটা কোনো মা, বয়স্কা মা কেউ বিয়ে বাড়িতে গিয়ে নিজের শালীন পোশাক পরে থাকে? থাকে না। যারা যুবতী তারা তো কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে আছে, ওকে মাথা না খুললে তো পোশাকের পয়সাই উঠলো না। আর যারা মা খালা তারা শাড়ি পরে। আদি যুগের মায়েরা যদি শাড়ি পরে তাহলে 70-90টা মায়ের পেটের একটা অংশ খোলা থাকবেই থাকবে, ও ঢাকা যাবে না। তাহলে কোরআন বলছে এক কথা, তুমি করবো আর এক কথা। আর তারপরে নমাজও পড়ো, রোজাও করো, করার পরে তুমি কবরে যাবে। আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? এটা মুমিন নয়, এটা মেয়ে লোককে কিছু মুসলমান। মুসলমান হয়ে মরে গেলে কি হবে? আগে গুতান খাবি তারপরে জান্নাতে যাবে। এখন আমার ব্যাখ্যা তো আপনারা কেউ মানবেন না।
যুগটা এইগুলো ব্যাখ্যা মানার নয়। এখন না মানতে গেলে জোর করে তো আপনাকে আমি মানাতে পারবো না। অতএব এটাকে সার্টিফাই করতে হবে লোকাল ওলামাকে দিয়ে। ওনারা যদি এটাকে আমার সমর্থন করে দেন তাহলে আমার রেহাই, আর আমাকে যদি ওনারা সমর্থন না করেন তাহলে আগামী বছরের জন্য আমার রাস্তা বন্ধ। কেন বলে গেলে এত গাজরি করে কথা? 52টা জুমার খুতবা শুনিয়ে আপনাকে সোজা করতে পারলাম না। বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানা মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। কাকে শোনাবো? ওয়াজ করার পরে ওয়াজ যদি কাজ না করে তাহলে এর দোষটা কি? কেমন কেমন দোষ? এইটার সম্বন্ধে আপনাকে হাদিস বলছি, আল্লাহর কসম একটাও বাঁকা কথা আপনাকে বলে আপনাকে ঠকে আমি এখান থেকে যাব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইনসান, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, আমি অনেক নিয়ামত দিয়েছি দুনিয়াতে, সব নিয়ামত ফিরিয়ে নিব আমি, এক 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 করে সমস্ত নিয়ামতকে আমি আসমানে টেনে নিব। আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ রহমত বরকত, জমি, খেতি বাড়ি, বাড়ি ঘর, আসবাবপত্র, কোনটা আগে তুমি নিবে তোমার নিয়ামতের আমার কাছ থেকে ছিনিয়ে? সর্বপ্রথম নিয়ামত দুনিয়া থেকে উঠবে কোনটা? রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশু। আমি এই দুনিয়ার মানুষের অন্তরের ভেতর থেকে আমার ভয়, যাকে বলা হয় খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়, নর এবং নারীর অন্তর থেকে প্রথম আমি এটাকে টেনে বের করে নেব আর তার অন্তরটাকে ফাঁকা ফেলে দেব। তার ভেতরে আল্লাহর ভয় বলে থাকবে না, তার অন্তরের ভেতরে আল্লাহ ভীতি কি জিনিস থাকবে না। আর যখন কোনো মানুষের অন্তরে আল্লাহর ভীতি থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, তখন ওই মানুষটা চুরি করতে গেলেও তার হাত কাঁপবে না, ওই মানুষটা ব্যভিচার করতে গেলেও তার মন কাঁপবে না, ওই মেয়ে ছেলেটা বেপরদা হয়ে বাজার যেতে গেলেও তার ভেতর কাঁপবে না, ওই মানুষটাই যখন বেনামাজি হয়ে দিন সারা দিন ঘুরে বেড়াবে তখন তার ভেতরটা একবারও কেঁপে উঠবে না। কেন? এগুলো কেন করতাম? তো আল্লাহর ভয়ে করতাম। ভয়টা তো আল্লাহ কেড়ে নিয়েছেন, এখন কিসের জন্য এগুলো মানতে যাব? আমরা কেউ মানব না। আল্লাহর ভয় যেদিন দিল থেকে বেরিয়ে যাবে সেদিন মানুষ একেবারে বেলাগাম হয়ে যাবে। আর দুনিয়াতে যেদিকে তাকাবেন, যেদিকে নজর দিবেন, শুধু বেলেল্লাপনা, শুধু বেহায়াপনা, শুধু উচ্ছৃঙ্খলপনা এবং মানুষের ভেতরে অসভ্যতা এবং বর্বরতা, শুধু এটাই 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 দেখতে পাবেন। ভাই কবে দেখতে পাবো এটা? কবে দেখতে পাবো? তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমার অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে? কি করে বুঝবো যে আমার অন্তরে আল্লাহর ভয় নেই? তো বুঝবেন কি দিয়ে? তো আপনাকে 3টা লক্ষণ বলে দিচ্ছি। চোখে যদি দেখতে পান তো আর কোনো মাওলানার কাছে যাবেন না, নিজে নিজেই ফাইসালা করে নেবেন আল্লাহ আমার অন্তর থেকে তার ভয় ভীতিকে বের করে দিয়েছেন, আর নাই কিছু বাকি। নাম্বার 1, আল্লাহ তাআলা নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারীকাতাহু মিন আহলিল ইলমি ওয়া ইয়াবকা আজাজাতান। এই গ্রামের ভেতরে 6টা 7টা 8টা 10টা বুজুর্গ নেককার দিনদার লোক অবশ্যই আছে, যারা জানুয়ারি মাসের কনকনে শীতের দিনে রাত্রি 4:30টার সময় হুটুর হুটুর করে হাঁটতে হাঁটতে অন্ধকারে আল্লাহর মসজিদে গিয়ে সুইচটাকে অন করে আর করার পরে আজান দেয়। এখনো 4টা 5টা করে আছে প্রত্যেকটা গ্রামে। এই টোলাতে সামনে এই যে টোলাগুলো মুসলমানদের আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নয়, গ্রামে টোলাতে অন্তত 10টা বাড়িতে এমন মা আজও বেঁচে আছে, যেই মাটা পর্দানাসীন, যেই মাটা হারাম খায় না, যেই মাটা কোনো নামাজ ছাড়ে না, এমন পর্যন্ত কি দিনদারির অংশ তার ভেতরে পূর্ণ মাত্রায় রয়েছে। এই আঙুলে গোনা 10-12টা মেয়ে আর আঙুলে গোনা এই 10-12টা ছেলে,
আল্লাহ তাআলা এরাকে এক 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 করে উঠিয়ে নেবেন। পুরুষ লোকের মধ্য থেকে এইরকম দিনদার আল্লাহওয়ালা বুজরুগ আর বেঁচে থাকবে না। মহিলাদের মধ্য থেকে দুটা নেক কথা বলবে, পর্দার কথা বলবে, এমন দাদিগুলো আর গ্রামে বেঁচে থাকবে না। তখন কে বেঁচে থাকবে? নবীজি বলছেন ওয়ায়াবকা আজাজাতান, যারা বেঁচে থাকবে তারা কি? তো তারা অপদার্থ, তারা পাতান, তারা ঝাইটন, তারা অসভ্য, তারা বর্বর। তাদেরকে গন্তির মানুষ বলা যাবে না, তাদেরকে গন্তির মুসলমান ধরা যাবে না। নারী যতটি বেঁচে থাকবে, ওই বুজরুগ নারীগুলো মরে যাওয়ার পরে যেগুলো নারী বেঁচে থাকবে তারা কেমন? তো তারা বেলেল্লাপনায় মত্ত থাকবে, তাদের হায়া থাকবে না, তাদের পর্দা থাকবে না, তাদের ভেতরে নমাজ থাকবে না, তাদের ভেতরে দিনদারি থাকবে না। তেমনি ছেলেদের মধ্যে থেকে এরকম শত শত মানুষ বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে যাদের ভেতরে দিনদারি থাকবে না। এগুলোকে কি বললেন নবীজি? আজাজাতান। আজাজানের মানে হলো ঝাইটন, মাটি, পাতান, ওয়াসার, এগুলো বেঁচে থাকবে। তো কেমন করে বুঝবো যে এটা ওয়াসার? কি দিয়ে বুঝবো যে এটা অপদার্থ? তো রসুল পরিচিতি দিয়ে বলছেন লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যারা চোখের সামনে এটা ভালো কাজ এটা করো, এটা মন্দ কাজ এটা ছাড়ো, এমন বোধ বুদ্ধি রাখবে না। কোনটাকে মারুফ বলা হয়, কোনটাকে ভালো বলা হয়, কোনটাকে মন্দ বলা হয়, এরা কিছুই বুঝবে না। ভালো এটা ভালো, এটা তোমরা করো, মন্দ এটাকে তোমরা ছাড়ো, এমন বোধ বুদ্ধি ওই যুগের লোকের ভেতরে থাকবে না। তো যেই দিনকার ছেলেরা আর যেই দিনকার মেয়েরা কোনটা ভালো এটাও বুঝবে না, আর কোনটা মন্দ এটাও বুঝবে না, সেই দিন জানতে হবে এগুলো পাতান বেঁচে আছে, এগুলো অপদার্থ বেঁচে আছে, আর তাদের মধ্য থেকে দিনদার মানুষগুলো সব উপরে চলে গেছে। আগো মালদা কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ছে, তো ওই বেটি ছেলেটাকে আমি অপদার্থ বলবো কেন? কালিয়াচক কলেজে থার্ড ইয়ারে পড়ছে একটা ছেলে, তোকে রসুলের হাদিস শুনে আমি বলবো ভাই আজা জাতান ই পাতান পড়ে আছে, এক আমি পাতান বলবো কেন? শর্ত কি দিলাম? যে লোকটা ভালো আর মন্দ কিছুই বুঝে না, এটা ভালো গ্রহণ করি, এটা মন্দ এটা ছেড়ে দিই, বলছি এগুলো কিছুই বুঝে না। কি দিয়ে বুঝলাম? কি দিয়ে বুঝতে পারা যাবে? গত 4 দিন আগে নেপালের সুনসারি জেলাতে জালসা করছি, 4টা ছেলে আমাদেরকে খাওয়াবার দায়িত্বে আছে। একটা 12 বছর, একটা 14 বছর, একটা 16 বছর, আর একটা মোটামুটি এর মাঝামাঝি বয়স হবে। আলহামদুলিল্লাহ 4টাই মুসলমানের বাচ্চা। যে মৌলানাটিকে খাওয়াবার দায়িত্বে আছে, ওই 4টা বাচ্চারই চুলের ছাঁটনি দেখলাম এখান থেকে শুরু করে এইভাবে সোজা করে গেল, আর যে পাছা দিক পর্যন্ত একবারে বেল্ট দিয়ে চেয়েছে নেড়া করে রেখেছে, আর এই উপরের অংশটুকুকে বসা ক্যাথা সেলাই করা মাইচা করে বানিয়ে রেখে দিয়েছে। তাই বলছি বাড়ি কোথায়? বলছি এই গ্রামে। তোমরা এখানে কেন? বলছে আপনাদের খিদমত করার লেগে আমাকে নিযুক্ত করা হয়েছে। আমি বলছি হবে, তোরকে গোষ্ঠীতে একটা ভালো মানুষ নাই যে তোরকে মতন চোরঠাটিকে আমারকে খিদমত করার লেগে পাঠালছে? তোর নামে হাদিসে কি লেখা আছে তোরা জানিস? একটা ছোড়া বড় বড় চোখ করে দেখেছে, কি লেখা আছে জি মৌলানা, কি লেখা আছে আমাদের নামে হাদিসে? তো বলছে হাদিসে লেখা আছে কি, মান আখাযা মিন শারে রাসিহি শাইআন ওয়া তারাকা বাজ। কোনো মানুষ যদি তার মাথার চুল কাটতে গিয়ে কোনো অংশকে কেটে নেয় আর কোনো অংশটাকে ছেড়ে দেয়, তাহলে এই লোকটাকে আমি নিজের উম্মত বলে গুনতে রাজি নাই। এটা আমার উম্মত নয়, এটা ডোমচামারের জাত, একে আমার উম্মতের লিস্টের ভিতরে ভরিও না। কে বলছে? নবীজি বলছেন তোকে উম্মতি আমি নিব না। তাহলে কি ছাঁটনি ছেটে এসেছে সেইটা? সারা ভারতবর্ষের মুসলমানদের জন্য মডেল আল্লাহ পাকের নবীর সুন্নাত নয়,
যে তুমি লিম্মা চুল রাখো, না হয় জুম্মা চুল রাখো, না হয় অফরা চুল রাখো, ওইগুলো চুল না রেখে দিয়ে তুমি কি করেছো? তো মেসি মার্কা চুল রেখেছো। মেসির সাথেই জাহান্নামে যাবি। কাগজ বের করে, যদি কাগজ না থাকে তো আমার ব্যাগ থেকে নিয়ে যা, তোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে তোর বাপ মেসির সাথে। শরীয়তকে নিয়ে ফাজলামো করার জায়গা পাও না। একটা লোক চিরুনি করে আসেনি, আর এত বড় বড় চুল ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে। রসুল ওকে কড়া কথা না বললে আর একটা লোককে ডেকে বলছে, আওয়ালা ইয়াজিদু হাজার রাজুল শাইআন মিম্মা ইউসাক্কিনু বিহি শা'রা রাসিহি। এরে বাবারা, এই গজুয়া লোকটা কি এমন কোনো কিছুই পায় না যে যার দ্বারায় তার মাথার ঝাঁকড়া চুল কয়টাকে একটু জুত করে নেবে, একটু সাইজে করে নেবে, এমন কি কোনো জিনিস সে পায় না। চিরুনি করলে ঝাঁকড়া থাকবে? থাকবে না। চিরুনি করে চুলটিকে জুত করে রাখো, রাসূলের নির্দেশ। আর ইবনে আব্বাস বলছেন কি, আমরা নিজে নিজে সাজতাম, সাহাবীরা কেমন হয়ে সাজতাম? দাড়িতে চিরুনি করতাম, মোচে চিরুনি করতাম, চুলে চিরুনি করতাম, আর মাঝে মাঝে মুখগুলোকে মুছে মুছে রাখতাম। কামা তাতাযায়্যানু লানা আজওয়াজানা, যেমন আমাদের বাড়িওয়ালিরা নিজের স্বামীকে খুশি রাখার জন্য যখন তখন মুখগুলোকে মুছে আর চিকন করে আর আয়না দেখে আর সুন্দর করে এই জায়গাটাকে ফেড়ে ফেড়ে জুতসই করে রাখে, তো ও যেমন নিজের স্বামীকে খুশি করার জন্য জিনাত করে, তেমনি আমরা নিজেদের বিবিদের কাছে ভালো মডেল স্বামী হওয়ার জন্য আমরাও চিরুনি করতাম। আচ্ছা, ওই ছেলেটা কি জানে যে এটা মুনকার? তো জানে না। আবার যদি বলা যে এটা ভালো কাজ, ওকে বুঝে যে এটা ভালো? যদি ভালো বুঝতো তো আর বাপকে যে বলতো, বাপু তুই হার মতন করে কাট, এটা ভালো কাজ। তো রসুল কি বলছেন, এমন বেকুফের বাচ্চা পয়দা হবে সেই যুগে, কোনটা মুনকার তাও বুঝবে না আর কোনটা ভালো তাও বুঝবে না। এক হারামি গত পরশুদিন আমার সাথে সাক্ষাৎ করতে এসে বলছে, মৌলানা আপনাকে রোজ দেখতে পাচ্ছি ইউটিউবে, রোজ দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন কিনা? চোখে চোখে দেখতে পেলাম তো মনটা ভরে গেল। আর ওর কানে শয়তানের লিড ঢুকা আছে। আমি বলছি, তোর ব্যাটারি তো গরম করতে আছে ইবলিশ শয়তান। আর নির্লজ্জ, তুই যে একটা আলেমের সাথে দেখা করতে আলি, তো তোর কানে লিড কেনে ভরা আছে? কারি বাসেতে তেলাওয়াত শুনছিস রে? জুতা মারার দুনিয়াতে জায়গা আছে আর উপরে। এখন এমন ছেলে আছে, আমি যদি এখানে আজ রাত থাকি আর থেকে সকালবেলায় শেরশাহের কোনো একটা দোকানে গিয়ে চা খেতে বসি, তো এই যারা এখানে মজলিসে যতটি লোক আছে এরা তো দেখলো যে এই পাক্কা দাড়িওয়ালা লোকটা শামসির নাম বদরুদ্দোজা। তারপরেও আমার পার্শ্বে বসে বসে ফাট করে পকেট থেকে বিড়ি বের করে দিয়ে বলে, মৌলানা সাহেব বাড়ি যাননি? না যায়নি। ও মালাউন জানে যে মৌলানার সামনে বেয়াদবি করতে নেই, কুচুগুলাকে আমরা বুঝি। রসুল্লাহর কথা অনুযায়ী যার ভেতরে মুনকার চেনার পরিচয় নাই, যার ভেতরে মারুফ চেনার পরিচয় থাকবে না যে যুগে, সেই যুগের লোকটাকে জানতে হবে কি এখন এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় তুলে নিয়েছেন বা তুলে নিচ্ছেন। ২ নম্বর পরিচিতি, সামাল দাও বেটি ছেলে, সামাল দাও বেটা ছেলে। কথা যদি কড়া লাগে তো উঠে বাড়ি চলে যাও, ওয়াজ আর বেশি শুনিও না। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন মোটা চামড়ার মেয়ে ছেলেকে আর মোটা চামড়ার বেটা ছেলেকে ঘেন্না করেন, ঘেন্না করেন, তাদেরকে দেখতে চান না। রাগ করবেন না রে মায়েরা, আর রাগ করবেন না রে ভাইরা। মোটা চামড়ার মানেটা কি? পেটের ভুঁড়িগুলো এইরকম মোটা মোটা যাদের, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা তরজমা নয়। আসল তরজমাটা কি? আমরা যেমন কথায় কথায় বলি, কথায় কথায় আমরা যেমন বলি, তবে তোর চলনটা কত মোটা হয়ে গেছে রে, তোর বুদ্ধি কত মোটা রে। তো মানুষের আক্কেল মোটা, মানুষের বুদ্ধি মোটা, মানুষের চলন মোটা, তো আসলে কি এরকম মোটা?
তো মোটা বলতে যার আখলাক, যার বুদ্ধি, যার ব্যবহার মোটা, এইরকম মানুষকে আল্লাহ তাআলা নবী বলছেন আল্লাহ পছন্দ করেন না। আরে মাওলানা চিনবো কি করে যে আর বুদ্ধি মোটা আর আক্কেল মোটা? কি দিয়ে চিনবো? বলছে সোজা হিসাব জি ভাই, আর আক্কেল মোটা কি মোটা নাই চিনে নিবে তুমি, কোনো মাওলানার কাছে যেতে হবে না। কেমন করে চিনবো? রাসূলুল্লাহ বলছেন জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার, যেই ছেলেগুলো আর যেই মেয়েগুলো রাতের বেলায় ঘুমাবে নিজের ছাপের খাটে, কেমন হয়ে ঘুমাবে? কেমন হয়ে ঘুমাবে? নবীজি বলছেন ঘুমাবে তো মরা কুকুরের মতো হয়ে ঘুমাবে। মরা কুকুরের মতো ফের কেমন হয়ে ঘুমায়? বুধবারের দিন কুকুর মরেছে, রোডের কিনারায় ফেলে দিয়ে এসেছেন, কুকুর ট্যাং ছেড়ে আসে। দু তিনবারে যান আপনি মঙ্গলবারের দিন ওকে দেখতে, তো ট্যাং ছেড়িয়ে আছে, আর অবস্থার পরিবর্তন হয়নি। রাসূলুল্লাহ বলছেন যে ছেলেটা যে মেয়েটা রাতের বেলায় মরা কুকুরের মতো ঘুমায়, তো মরা কুকুর কেমন করে হয় এবার ভালো করে বুঝেন। যারা জিন্দা মানুষ এবং যারা আকলওয়ালা মানুষ, যারা বিবেকবান মানুষ, তারা কি করে? রসুলের ফরমান, খানা খাওয়া হয়ে গেলে, এশারের নামাজ পড়া হয়ে গেলে দুনিয়ার কোনো কাজ করা চলবে না। দিনের যদি কাজ করো, যদি কোনো কিতাব পড়ো তো তা চলবে, আর তাছাড়া দুনিয়ার কোনো কাজ করা চলবে না, তোমাকে ঘুমিয়ে যেতে হবে। কেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার রাতের নিন্দটা তোমার জন্য ভিটামিন বানিয়েছি, তুমি ঘুমাও তো তোমার শরীরে শক্তি আসবে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাইলা মাআশা, তোমার দিনটা বানিয়েছি তোমার রুজি সন্ধান করার জন্য। রাতের বেলায় যদি ঘুমাও তো শরীরে তোমার এনার্জি পাওয়া যাবে, আর দিনের বেলায় তুমি কাজ কাম করতে পারবে। আর রাতের বেলায় যদি তুমি জেগে থাকো তাহলে সকাল বেলায় 8টা পর্যন্ত পেঁচার মতো করে ঘুমাতে থাকবে, তোমার রুজির সন্ধানে তুমি বের হতে পারবে না। এই জন্য নবীজি বলছেন এশা নামাজ পড়া হয়ে গেলে, এশা নামাজের পর দুনিয়ার কোনো কাজ করা চলবে না। কিন্তু আপনার বেটি কি করছে? বেটি গেলা বাদ দিয়ে দিই, বেটির কয়টা আছে, বেটা ছেলের কথাই বলি। আপনার বেটা কি করছে? 25,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল, 9টার সময় খানা খেয়ে নিল, পা হাত না ধুয়ে বেড়া হয়ে বিছানে পড়ে গেল। বাপের তৈরি করা ছাপের খাট আর পাকা বাড়ি, বালিশি হিলান দিয়ে জুড়ে দিল খেলা, খেলাটার নাম পাবজি গেম। কয়টা লোক লাগে পাবজি গেমে? কয়টা লাগে? কয়টা লোক লাগে পাবজি গেম খেলতে? 4টা লোক লাগে। একটা লোক শামসির, একটা লোক কালীচক রান ট্রোলার, আর একটা ফারাক্কার, আর একটা ধুলিয়ানের। 4 বাপ বাটা মিলে গুলি মারামারি শুরু করলো। ই কয়টা মিলিটারি মারলে? বলছে 12টা। তুই কয়টা মেরেছিস? বলছে 18টা। ওই কয়টা মেরেছে? তো 22টা। আর এর ভিতরে আবার হারাজিতা আছে, মাঝে মাঝে আপনার বেটা রাত 11টার সময় ঘরের ভিতরে চিল্লে ওঠে, ইয়া ইয়া মানে কি? মেরে দিয়েছি বিরোধী দলকে, ধরাশায়ী করে দিয়েছি, আমি জিতে গেছি, ইয়া। কপালে জুতা মারি তোর আমি। করতে 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 এই টানা ওই টানা, আর দুটা বুড়া আঙুল স্প্রিং এর মতো দৌড়াচ্ছে, এমনি করে দৌড়াতে 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 এই কুলাঙ্গারের দিমাগ এত নষ্ট হচ্ছে। করতে 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 রাত যখন 2টা 2:30টা হচ্ছে, তখন ঘুম চাপছে, তখন ঘুমাইলো। তো এই এজাবুলের বেটা জমশেদ ঘুমে দোয়া জানে না, জানে? যদি ওকে পুছ করেন এখন যায় তোকে জামাই দেখতে এসছি, তোকে জামাই হিসাবে দেখতে এসছি, ঘুম যাওয়া দোয়াটা কহতো বাজি। তখন বলছে আল্লাহ খুব সল খাওয়া এসে আনকার মতন আনকা কথা বলবে। দোয়া জানে না, বিনা দোয়াতে শুয়ে গেল, বিনা দোয়াতে যে শুয়ে গেল, লোকটা সুন্নাতের খেলাপ করলো। অথচ নবীজি বলছেন আপনাকে যখন বিছানায় যেতে হবে তখন আপনাকে দোয়া পড়ে বিছানায় যেতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। শতকরা 80টা যুবক ছেলেরা এ দোয়া জানে না আর দোয়া পড়ে ঘুমায় না। শতকরা 70টা বেটি ছেলে এই দোয়া জানে না আর দোয়া পড়ে ঘুমায় না।
তার থেকে বড় দোয়াটা পড়ো, আর পড়ার পরে ডান হাতখানা এই তালুটাকে এমনি করে ডান গালের উপরে রাখো, আর বালিশের উপরে এমনি করে রেখে দাও। আর দেওয়ার পর আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এই কথাটা বলে তুমি যদি ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন তোমার পা নড়বড় নড়বড় করবে না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দাঁড় করিয়ে রাখবেন হাসরের মাঠে, হিসাব নিকাশ হওয়া পর্যন্ত তোমার ভিতরে ভয় বলে কিছু থাকবে না। বলছি ওটা দোয়া বাদ দাও মৌলভী সাহেব, যেটা কাজের সেটাই তো জানি না, আর ওটা তো হলো আরো অনেক ঝামেলার কথা। দোয়া পড়লো না, রাতে স্বপ্ন দেখেছে খারাপ স্বপ্ন, খারাপ স্বপ্ন যদি মুমিনেরা দেখে তো চট করে চোখ খুলবে, বাম দিকে থু 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 কবর করে 3 বার, আর দিয়ে কি পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে পরে এটা একটা জিকির হলো, এটা কোরআনের আয়াত। আর এই জল বড়া সাপ খারাপ স্বপ্ন দেখলো, কেউ গুলি মেরে দিল ওকে, আর মুখ দিয়ে জিকির বের হলো না। আপনি যদি পেশাব করতে উঠেন রাত্রি 2টার সময়, কিছু যে বলতে হয় তো ওটা কথা বলতেও পারলো না, ফজরের বেলায় 4:45টার সময় আজান হলো, আয় সলাতু খায়রুম মিনান নাওম, এই যেন না নড়ে, এইটা এইটা এই যেন না নড়ে। তার জন্য ওর কাটবাপ ইবলিশ শয়তান দৌড়ে আসে ওর কাছে, একটা নাই, ওর চেলা হাজার হাজার আছে, এসে তখন গীত শুনেবে ওকে। সহি হাদিস বলছি, পিঠখান লাড়বে আর গীত শুনেবে। গীত শোনাতে গেলে ছোট ছোট ছেলেপেরা নিন যায়, এই জন্য আগেকার মারা যে কোনো মা ছেলে হতে গেলে মিঠা মিঠা করে লুরি শোনাই। তো ইবলিশ শয়তান ওকে লুরি শুনেছে, আর পিঠখান লাড়ছে। ভালো ছেলে হলে, ভালো মা হলে ভালো গলা বলবে, চাঁদের বুড়ি চরখা কাটে চাঁদেরই দোলায়, কুকুমুনি যাবে সে থাই, এসো রে সবাই, এসো রে সবাই। কি কইছে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, এমনি করে ঘাটটাকে নাড়বার বলবে, মুজিবুর রহমান এখনো উঠিও না, আরো 1 ঘন্টা টাইম আছে, ঘুম মেরে দাও। আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আমিনা বিবি উঠিও না, এখনো আধা ঘন্টা টাইম আছে, 1 পড়ন ঘুম মেরে দাও। এমনি করে ঘাট নেড়ে নেড়ে পিঠ নেড়ে নেড়ে ওকে আসল ঘুমের ভেতরে ডুবিয়ে রাখলো। তাহলে এই বাচ্চাটা আর এই বাচ্চিটা রাত 12টার সময় কিংবা 10টার সময় যে ঘুমালো, তো তার ভিতরে একটুও কোনো পরিবর্তন দেখতে পাওয়া গেল না। তো মরা কুকুর যেমন হিলেনি নড়েনি, তেমনি মানুষের বাচ্চা সারাটা 8 ঘন্টার রাতে কোনো রকমের হিলা নড়া করেনি। এইটার তর্জমা কি হলো, জিফাতুন বিল্লাইলে, রাতের বেলায় শুধবে তো মরা কুকুরের মতো। এবার গুনেন বাড়তে বাড়তে কথা করে, মরা কুকুর আছে আর মরা কুত্তি আছে, আমি গুনে দিব? আমাকে বেড়াতে হবে কালিয়াচকের বাড়ি বাড়ি? সব বাবু জানেন, সব মারা জানেন আমার কটা বেটা এরকম মরা কুকুরের মতো ঘুমাই, আর আমাদের কটা বেটি মরা কুকুরের মতো ঘুমাই। মা জেগে গেল, বাপ জেগে গেল, নামাজি বেটা জাগতে পারলো না। যেদিন দেখবেন এইরকম ছেলে বাড়িতে দেখা গেছে, বাস সাদা কাগজে লিখেলেন, অন্তর থেকে আল্লাহ খাসিয়াতে এলাহিকে উঠিয়ে নিয়েছে, আর ফিরে আসবে না। 3 নম্বর কঠিন সাংঘাতিক। আল্লাহ আমাকে বাঁচাই, আল্লাহ আপনাকে বাঁচাই, আল্লাহ আমার গ্রামকে বাঁচাই, আল্লাহ আপনার গ্রামকে বাঁচাই। নবীজি বলছেন, ইয়াতাসাফাদুন আর-রিজাল কামা তাসাফুদিল হামিরে। ওই একটা যুগ আসবে, সেই যুগে ছেলেরা আর মেয়েরা নিজের নিজের প্রয়োজনে বাড়ি থেকে বের হবে, আর বাড়ি থেকে বের হওয়ার পরে এরা এক অপরকে চিনে কিংবা না চিনে, যদি পরিচয় থাকে, কলেজ মেট হয়, স্কুল মেট হয়, কিংবা পাড়ার ছেলে হয়, পাড়ার মেয়ে হয়, তো 2 জন ছেলে মেয়েকে চোখের সামনে আপনি দেখতে পাবেন, ওরা কেমন কেমন হয়ে চলবে। নবীজি বলছেন, গাধা যেমন ভাবে রাস্তা হাঁটে, ওই রকম করে ছেলে মেয়েরা রাস্তা হাঁটে। বুঝতে পারলাম না গাধা কেমন করে হাঁটে। গাধার চরিত্র হলো কি,
গাধার চরিত্র হলো এই, তিনটা চারটা গাধা যদি একসঙ্গে হাঁটে তো একটা গাধা আর একটা গাধার পাছায় ধাক্কা দেয়, একটা গাধা আর একটা গাধার পিঠের চুলগুলোকে কামড়ে দেয়, একটা গাধা আর একটা গাধাকে তার গায়ে গা মেরে দেয়। স্থির হয়ে গাধা রাস্তা চলে না, গায়ে গা লাগিয়ে ঠেলাঠেলি করে রাস্তা চলে। তো তেমনি দেখতে পাবে একটা যুগ চলে আসছে, সেই যুগের ছেলে মেয়েরা কেমন হয়ে চলবে, তো আঙুলে আঙুল ভরে দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে, অথবা ছেলেটা মেয়েটার ঘাড়ে হাত ঢেলে দিয়ে, অথবা ছেলেটা মেয়েটার কোমরে হাত লাগিয়ে দিয়ে এরা জোড়া জোড়া হয়ে হাঁটবে। যেন মনে মনে এইটা মনে হবে মেয়েটি বলছে হাতখান ধরে থাকি, না তো শয়তান পালিয়ে আর একটাকে ধরে নিবে, অথবা ছেলেটা মনে মনে বলবে আর হাতখানা ধরে থাকি, আর না তো কখন আমাকে ফাঁকে দিয়ে আর একজনকে ধরে নিবে। এই জন্য বাজারে যখন যাবে তারা হাত ভরাভরি করে ঘাড় ধরাধরি করে রাস্তা হাঁটবে। চোখের সামনে দেখতে পাবে মসজিদের ইমাম বলছে ডন্ট কেয়ার মৌলানা, চোখের সামনে দেখতে পাবে নিজের দাদাকে চাচাকে ডন্ট কেয়ার দাদা। তোমাদের যুগ ছিল বন্ধাত্মার যুগ, আমাদের যুগ হলো মডার্ন যুগ। এই যুগের মানুষেরা এই রকম করেই চলে, কাজে তের ছাড়ানোর নজর করে দেখতে হবে না, এটাকে হজম করে নাও। আপনাদের বাড়ি তো বাজারে নেই, কোন মানুষের যদি শখ থাকে তো দুবেলা খাদ্য দেবো, শামসিতে আমার বাড়িতে থাকেন, সকালবেলায় দেখতে পাবেন বোরখা গায়ে দিয়ে আছে আর আর একটা ছেলের আঙুল এমনি করে আঙুল ভরে হাঁটছে, দেখে মনে হচ্ছে কি যে কোন টাকা আসামি ধরে নিয়ে এলো। হাই 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 হাই, কে হলো এটা তোমার? কইছে আমাদের গ্রামেরই ছেলে, এক জায়গাতে গেছিলাম, বাড়ি আসছি তো হাত ধরে ধরে হাঁটছি যে ও যেন পড়ে না যায়, আমি যেন না পড়ে যাই। খুব ভালো কথা। যেদিন দেখতে পাবেন এইগুলো হচ্ছে চোখের সামনে, তাহলে এই যে আপনাকে তিনটা লক্ষণ বললাম, আপনাকে মেনে নিতে হবে যে রাসূলুল্লাহর ওই হাদিস, মানুষের দিল থেকে ঈমান বেরিয়ে গেছে, আল্লাহর ভয় বেরিয়ে গেছে, এটা প্রমাণিত। আর 4 নম্বরেরটাকে যদি বলি তো আমাকে স্টেজ থেকে নেমে আমার ট্যাক্সি পর্যন্ত যেতে দিবেন, এত সাংঘাতিক 4 নম্বরটা। কি 4 নম্বরটা সাংঘাতিক? তো রাসূলুল্লাহ বলছেন অত্যন্তে কররই বাসাতো, গ্রামের ভেতরে অনেক শিক্ষিত লোক থাকবে, অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা লোক থাকবে, কিন্তু সেই যুগে এমন এমন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষ গালার পেটে যদি 10 বার কিল মারা যায় পিছন দিক দিয়ে হাওয়া বের হবে কিন্তু মুখ দিয়ে একটা বাণী বের হবে না, এমন অযোগ্য আর এমন অজ্ঞ এমন নরাধাম এইরকম একটা মানুষকে সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আর বিচারে বসে যাবে ওই লোকটা, আর বসে বসে গলা বাজিয়ে বড় বড় করে কথা বলবে। যদি তালাকের বিচার হয় তো ঘুরে ফিরে এই অযোগ্য নরাধাম চেয়ারে বসে বসে সভাপতি হয়ে থাকবে, ওই বিচার করবে। একটা মৌলবীর দরকার মনে করবে না, একটা মাস্টারের দরকার মনে করবে না। তো যেদিন দেখতে পাবে গ্রামের মোড়ল হয়েছে কে, তো নরাধম। যেদিন দেখতে পাবে তুমি মসজিদের সেক্রেটারি কে হয়েছে, তো নরাধম। যেদিন তুমি দেখতে পাবে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে কে, তো একবারে অশিক্ষিত ওয়াজও একবারে নিরেট বোকা মূর্খ। যেদিন তুমি দেখতে পাবে যে তোমার দেশের মোড়লি করে বেড়াচ্ছে, বিচার সালিশ করে বেড়াচ্ছে, কারা, কোন লোকটা, তো যে লোকটার কাছে ডিগ্রি নাই, যে লোকটার কাছে বিদ্যা নাই, যে লোকটার কাছে বুদ্ধি নাই, শুধু ডনগিরি করে বেড়ায়। আর এমন মানুষগুলো যেদিন সমাজের দায়িত্ব পেয়ে যাবে তোমাকে জানতে হবে সমাজের ধ্বজাতে কিছু আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের অন্তর থেকে তার ভয়কে টেনে নিবে। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করে আছে, কোরআন হাদিস যত বসে করে আছে, খোঁজ কাজীর লইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। যেদিন দেখবেন এই হালাত সেদিন বলবেন বারাত মরে গেছে। আর চিলিয়ে চেঁচিয়ে লাভ নাই, গাড়ির গাড়ি ওয়াজ শুনবেন, কিছুই ফল হবে না। পাপ করবে, খুশি মনে বাড়ি গিয়ে রাত কাটাবে, নির্দ্বিধায়, একবার অনুশোচনা করবে না। বাজারে যাবে, মিথ্যা কথা বলে হারাম মাল কামাই করে বাড়ি চলে আসবে, একবার ওর দিলটা কাঁপবে না। জি, পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে।
মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে, পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে। গরিবেরা ধনীরা সব ধনী হলো, গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল, সে ও দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল। দুর্নীতিতে ভরে যাবে জি দাদা, সুনীতি থাকবে না, একটা হাদিস বানা লোক থাকবে না। যেটা কাজ করবে এই যুগের লোক সেই যুগের লোক সবটাই দেখবেন হাদিসের উল্টা। তাহলে জেনে নিতে হবে যে মানুষের অন্তরে আল্লাহর ভীতি নাই। বহু দেখতে যাবে, দেখার দিন 6টা ছেলে পাক্কা নাজায়েজ কাজ, দেখার 3 দিন পরে বায়না করতে যাবে, বায়না করার কথা হাদিসে লেখা নাই। 1 মাস পরে বিয়ে নিয়ে যাবে, তো 14খান বোলেরো, 150টা বরযাত্রী, 30টা যুবতী বেটি ছেলে, একটাও হাদিসে নাই। বেটি ছেলেটাকে মোহর যতটি পারো দাও, যদি পারবে না সেটা আগামী দিনে দিয়ে দিও, এটা হলো সুন্নাত। কিন্তু বেটা ছেলে বলছে আগে আমার মোহরটা দাও 2,80,000, তাহলে তোমার বেটিকে বিয়ে করবো না তো করবো না। এটা পাক্কা হারাম। শ্বশুরের বাড়ি খেয়ে আসবে 150 জন লোককে নিয়ে গিয়ে, ওটা হলো কাটবা, ওর মালের উপরে ময়া নাই। তারপরের দিন রান্নু চকে যেদিন ওর বাপের বাড়ি ভোজ হবে, তো 250 লোককে ভোজ খাইয়ে দেওয়ার পরে টেবিলে মুহুরিল বসিয়ে ঘাড়ে মসিনা গুইলা টাকা আদায় করবে, আমার বাপের ধানের দাম আছে। পাক্কা হারামি কাজ। বউ করে নিয়ে এসেছেন বাড়িতে, বউটা হলো আপনার বাড়ির আমানত। আমানতকে বউটাকে ঘরের 4 দেওয়ারির মধ্যে রাখো, এর উপরে যেন মুচি ধুবি চামার ধোপা কামার কাউরি নজর যেন না পড়ে। আপনি বউ করে নিয়ে এসেছেন, সকালবেলায় বাহির বারান্দাতে বসিয়ে রেখেছেন, 1.5 ভরি হার দিয়েছি, হারের লকেটখানা বউটার এই বুকের মাঝখান পর্যন্ত ঝুলছে। শাশুড়ি এসে কয়েছে রহিমাকে এখানকার কাপড়খান একটু হটিয়ে থো, হারখান যেন গোটাই দেখা যায়। এতদূর পর্যন্ত হার দেখাবার জন্য বৌমা বুক খুলে বসে আছে। মুসলমানের বাড়িতে মুসলমানের বেটিরা ওড়নি মাথায় দেয় না, একটা পেতনি লাল কাপড় মাথায় দিয়ে আছে, ওকে বলছে চুন্নি। চুন্নি না কি কয়েছে, হ্যাঁ কি কয় চুন্নি, যে চুন্নির মাথায় চুন্নি মাথায় দেওয়া আছে, কিন্তু ধর্মের চোর কাজে এই চুন্নি মাথায় দিয়ে রেখেছে। আর আপনার আর আমার মতো দুটা ভালো মানুষ এসে যে দেখবে, দেখা দুয়া দিবে, ও দুয়া দেওয়ার কেউ নাই। চোখ দিয়ে দেখে নিল কত বড় ব্লাউজের গলা, চোখ দিয়ে দেখে দিল ব্লাউজ 16 ইঞ্চি ঝুল না 8 ইঞ্চি ঝুল, মেয়েটার গলা টলা দেখে নিল, যেগুলো দেখা সম্পূর্ণ হারাম। 200টা টাকা দিল, বাইরে এসে গল্প করে করে বলছে মহিউদ্দিন ছেলেটা হোঁচলা, কিন্তু বহুটা খুব সুন্দর পেয়েছে, ভালো দোয়া দিয়েছিলাম। একটা এগুলো জায়েজ আছে, একটা একটা একটাও জায়েজ নাই। রসুল কি বলছেন, ইন্না আজামান নিকাহে বারকাতান আইসারহু মৌনা। তোমার বিয়েতে যত কম খরচ করবে, যত কম খরচ করবে তত বরকত দেওয়া হবে, তত বরকত দেওয়া হবে। এবার আপনি বলবেন মৌলভী সাহেব তোমাদের কমন সেন্স কম হয়তো, 4 তলা বাড়ি আমার, কোটি কোটি টাকার কারবার, তা আমি কম খরচ করব শুধু বরকত নেওয়ার জন্য? জি না, আপনাকে বলিনি। আপনাকে আল্লাহ তাআলা যতটি আওকত দিয়েছে সে অনুযায়ী করুন, গুনাহগার হবেন না। আর যে ছেলেটা মাঠে হাঁকতে গেলে ওর গুহে মাসি বসে না, ও যদি কহে 12খান বোলেরো কার নিয়ে যাবো, ওর কপালে জুতো মারেন। কোনটা ছেলে বর্তমান জামানাতে প্যান্ডেল না বানিয়ে আর রাতের বেলায় ডিজে না বাজিয়ে 12খানা বোলেরো নিয়ে আর 1খানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ে করতে যায়? একটা হাত তুলে বলো তো আমি বিয়ে করেছি এরকম করে। আচ্ছা, একটাও পাওয়া যাবে না। কেউ এরকম করে বিয়ে করে না। কেন? আওকতের বাহির খরচ করবে, রসুল যেটা বলেছেন সেটা মানবে না। তো না মানবা তো কি করব আমি? কেন মানো না জি? না মানার কারণ হলো যে ভিতরে আল্লাহর দেওয়া ওই ভয়টা নেই, হাদিস মানার মানসিকতা নেই, কোরআন মানার মানসিকতা নেই। আমরা এমন যুগে এখন পা দিয়েছি,
সহি কথা বলছি, মানো তো মানো, না তো পা দিয়ে সানো। হযরত আলী বিয়ে করেছিলেন মসজিদের ভিতরে, লোক ছিল মোট 4টা। রসুল ছিলেন, আলী ছিল, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত উমর ফারুক ছিলেন, আর রাসূলুল্লাহর গোলাম। 5টা মানুষের ভেতরে একটা মেয়ের বাবা আর একটা জামাই। বাঁচলো কয়টা? তো 3টায়। 3টা লোকের মওজুদগিতে বিয়ে হলো কার? তো ফাতেমার। ফাতেমা কেমন দরের মেয়ে ছিল? তো রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি মহিলাদের ভেতরে আমার বেটি ফাতেমা হলো সমগ্র জান্নাতি মেয়েদের নেত্রী বা সরদারনি। তো জান্নাতি মেয়েদের যেই মহিলা নেত্রী, সেই মহিলার বিয়েতে বরযাত্রী কয়টা? 3টা। আর আপনার বেটা দিল্লিতে পাইলিং এর কাজ করে, তার বরযাত্রী কয়টা? তো 100টা। আল্লাহর কসম, বরযাত্রী হাদিসে নাই, হাদিসে নাই। যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আপনি হাদিসকে বুড়ো আঙুল দেখাতেই থাকলেন, দেখাতেই থাকলেন, আপনার সংসারে বরকত হবে না, আপনার দিন বৃদ্ধি পাবে না। রাবিয়া বাসারি এমন একজন লোক, সে বলছে রসুল বলছেন বিয়ে করবে না? করব। আমি গরিব মানুষকে বেটি দিবেন? আবার আর একদিন তখন রসুল বলছেন বিয়ে করবা রাবিয়া? করব। কোথায় বিয়ে হবে? আমি তো গরিব মানুষ। রসুল্লাহ বলছেন আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। এখান থেকে হাঁটতে হাঁটতে আনসারীদের পাড়া উত্তর দিকে চলে যাও, অমুক লোকটাকে যাও, আর যাওয়ার পরে সালাম দাও, আর সালাম দেওয়ার পরে বলো আমাকে রসুলুল্লাহ পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে। এই মাইকের পাওয়ারও তো বাড়ায় না, হ্যাঁ হ্যাঁ করা মাইক ভালো লাগে না আমাকে। যে বলছে আসসালামু আলাইকুম, আমাকে রসুলুল্লাহ পাঠালেন। কেন রে বাবা? বলছে আপনার মেয়েটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে বললো। লোকটা বলছে রসুল বললেন যে হ্যাঁ। বড় ভাইকে ডাকছে, আমজাদ ভাই একটু বলতে আসিও তো। ভাতিজাকে ডাকছে, শোয়েবুর একটু এর গায়ে তো বাজি। বাড়ির 2-3টা লোককে বলতে বসে, ছেলেটার সামনে বসে আছে, আর কোনো খুদবা নাই, কোনো মোহরও নাই, কোনো বরযাত্রী নাই, কোনো মোড়ল নাই, কোনো সর্দারও নাই, 600টা পানও নাই, 3 কেজি বাতাসাও নাই, 500 গ্রাম সুপারিও নাই, 3খান জনকপুরি খড়ও নাই। এখানে বসলো বেটির বাবা, বলে যে এই ছেলেটার সঙ্গে আমি আমার বেটি রোজিনার বিয়ে পড়িয়ে দিলাম। বিয়ে হল। বিয়েটা খুব সোজা ইসলামে, খুব সোজা, খুব সোজা। আপনি ভারী করছেন, এটা আপনার দুশ্চরিত্র। বিয়েটা খুবই সোজা ইসলামে। বিয়ে হয়ে গেল। রসুলকে এসে বলছেন, মসজিদে এসেছেন, তো রসুল বলছেন কি বাবা ওই লোকটা কি তোমার কথা শুনেনি? বলছে না শুনেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। মুখ কেন ভারী রে বাপ? মুখটা মুচকি মুচকি হাসছো না কেন? তাহলে এমনি করে মুখ লাটছে আর কয়েছে আল্লাহ রসুল বিয়ে তো করেছি, কিন্তু বিনা মোহরে কিছু দিতে পারিনি, কিছু দিনই। রসুল মসজিদে নববীর সাহাবীটিকে বলছেন, ওরে আমার সাথীরা, তোমরা নিজের নিজের বাড়ি যাও, যার বাড়িতে যতটুকু পারো, যতটুকু সাধ্য হয়, এতটুকু করে সোনাগুলো মসজিদে জমা করে দাও। কেউ বাড়ি গেল যে একটা জবের দানার সমান সোনা আনলো, কেউ একটা মোটরের দানার সমান সোনা আনলো, কেউ একটা গমের দানার সমান সোনা আনলো। এ করে সোনাগুলোকে এনে এনে এক জায়গাতে জমা করা গেল। কতটি হলো? তো একটা খেজুরের বিচির সমান ওজন হলো। ওকে দিয়ে বলছে আসরের টাইমে যাও শ্বশুর বাড়ি যাও, যে এই সোনাখানি তোমার শ্বশুরকে দিয়ে এসো, যে আমি আমার স্ত্রীর মোহরানা দিলাম। গেল, দিয়ে দিল। শ্বশুর খুশি হলো, বউটা আগনাতে পেয়ে গেল। তারপরে ঘুরে আবার মসজিদে এলো, মুখটা ভারী। রসুল বলছেন হারে বাবা, মোহরের ব্যবস্থা করে দিলাম, তারপরে আবার মন ভারী কেন? তো আল্লাহ পাকের রসুলকে ছেলেটা বলছে, আল্লাহ রসুল আপনার দরবারে এখানে যত মানুষের বিবাহ হয় আমরা দেখেছি তারা ওয়ালিমার দাওয়াত দেয়। ওয়ালিমার দাওয়াত মানে কি? বিবাহ করার পরে 1 দিন কিংবা 2 দিন পরে যেই ছেলেটার বিয়ে হয়েছে সেই ছেলেটা 10টা 15টা 20টা লোককে দাওয়াত খাওয়ায়, আর দাওয়াত খাইয়ে সে কি করে মানুষের কাছ থেকে দোয়া নেয়, তাতে তার সংসারে বরকত হয়। এই জন্য এটাকে ওয়ালিমা বলা হয়। তো আমার যে বিয়ে হয়েছে, আমি গরিব মানুষ, তো মোহর তো আপনারাই দিলেন, আর লোকটা তো বিনা টাকায় বিয়ে করে দিয়ে দিয়েছে। আমার যদি ওয়ালিমা না হয় গরিব হওয়ার কারণে, তো আমার মনটা বিষ করবে কি করবে না? রসুল বলছেন, এই ছেলে আমার বাড়িওয়ালি আয়েশার কাছে যাও, আজ ওকে বলো যা আসে বাড়িতে দানা দিয়ে পাঠাও। মা আয়েশাকে যে বললেন লোকটা,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কি করলাম, আমার স্বামীর কথা শুনে আমি আমার বাড়িতে একটা চাঙ্গারি ছিল। চাঙ্গারি মানে চাঙ্গারি এগুলো কি চাঙ্গারি বলে এদেশে? চাঙ্গারি, হ্যাঁ চাঙ্গারি, আর ধামা বলি আমরা, চাঁচলের লোক ওদিককার লোক। ধামা, এক ধামা জব বাইরে দিয়ে বলছে এটি বাড়িতে ছিল, নিয়ে চলে যাও। ওটিকে আটা করা হলো রুটির জন্য। আর একটা লোক একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিল, ছাগলটাকে জবে করা হলো। আর মাগরিবের টাইমে মসজিদে নববীতে যেটা গরিব গরিব সাহাবী ছিল 15 থেকে 20টা, ওরা রুটি আর তরকারি বা মাংস দুটো একটা করে পেলো, খেয়ে নিল। সবাই বলল বারাকাল্লাহু ফিক হায়াতুকুম, আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়। ওয়ালিমা হয়ে গেল। এবার ওয়ালিমা যখন হলো তখন ছেলেটা খুব খুশি। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এটা হলো সুন্নতি তারিকা। সুন্নতি তারিকায় বিয়ে হলো, আড়ম্বরপূর্ণ বিয়ে নয়, এটা একদম সাদামাটা বিয়ে, কোনো খরচ টরচ নাই। আপনাকে যদি বলি এটা সুন্নতি বিয়ে হলো, এই মজলিসে কটা লোক আছে যে হ্যাঁ সুন্নতটাকে মানতে আমি রাজি আছি? কেউ আছে? আমি যদি লাইট জ্বালিয়ে খুঁজে বেড়াই কে আছো কে আছো কে আছো, কেউ রাজি হবে না যে এই সুন্নতি আমি বিয়েটাকে করব। তাহলে আমি কেন আজ করছি দেশের মানুষকে জীবন জীবন ধরে, আর আজকে 64 বছর কবরে যাওয়ার টাইম হয়ে গেল, যদি আপনারা আমার কথাই না শুনবেন তো? বাবা আমার, কম খরচে বরকত বেশি। কেন আপনার শ্বশুরের বাড়িতে 100টা লোক নিয়ে গিয়ে বেচারিকে গরু মারালেন? আর কেন তাকে প্যান্ডেল বানাতে হলো? কেন তাকে ডেকোরেশন ভাড়া করতে হলো? আর কেন আপনাদের জন্য নাস্তা করতে হলো? 100 জন লোক কি জীবনে কোনোদিন মেহমান হয়? মেহমান হয় তো কটা হয়? 3টা নেই, 4টা নেই, 5টা লোক হয়। 100টা লোককে কেউ মেহমান বলে? তোমরা সব ডাকাত, ডাকাতি করতে গেছিলে লোকটার বাড়ি। গেলে কেন এতটি লোক? গেলে তো খেলে কেন ওর বাড়ি? কে তোমরা ওর বাড়ি খাওয়ার? লোকটা যদি ওই টাকাটাকে আপনি বরবাদ না করতেন, সব মিলিয়ে জুলে 60,000টা টাকা, কোন একদিন নিজের বেটি আয়েশাকে বলতো, বেটি রে তোকে 60,000টা টাকা দিলাম, সংসারে কিছু করে টোরে খাবি। বুদ্ধ যদি 8খানা বোলেরো ভাড়া 4,000 করে ভাড়া দিয়ে এখান থেকে বাবলা কমলপুর না যেত, তাহলে 4-8 32,000 টাকা তার বাঁচত। আর একটা ফুলের ডেকোরেশন করা ট্যাক্সি তার খরচ হলো 9,000, ওটাও বাঁচত। এই টাকাটি কাজে লাগতো। ওর বাবা বলতো আর একদিন, বেটা ইব্রাহিম তোকে 1 লাখ টাকা দিচ্ছি, কিছু ব্যবসা ট্যাবসা কর বেটা। বাপও সুন্নাত মানতে রাজি নাই, বেটাও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরের বেটিও সুন্নাত মানতে রাজি নাই। আমরা কি ধরনের চলতে চাইছি? আমার মন যেভাবে চলবে আমি সেভাবে চলতে চাইছি। আল্লাহ, আমি আমার মন মতো চলবো আর তারপরে বলবো যে আমি মুসলমান, এটা জীবনে কোনোদিন হতে পারে না। কতটি ওয়াজ শুনবেন? আম্মা আয়েশা বাড়িতে, হঠাৎ এই ডিউটি দিয়ে একটা মেয়ে ছেলে ঢুকলো। মেয়েটির নাম কি? সাফিয়া। কার বেটি? আব্দুর রহমানের। আব্দুর রহমান কার বেটা? আবু বকরের বেটা। তাহলে আবু বকরের পতিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ফুফুর বাড়ি বেড়াতে এলো। মাথাতে কাপড় কেমন? আম্মা আয়েশা বর্ণনা করছেন, সহি হাদিস, একটুকাও জাল নয়, সবখানি সহি বলছি। কি? ওয়ালাইহা খিমারুন রাকিকুন ইয়াশফু দুনাহা। ভাতিজির মাথাতে একটা ওড়নি আছে, ওড়নিটা এত পাতল এত পাতল এত পাতল যে ওড়নি দিয়ে তার নিজের ভাতিজির ঘাড় দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, এত পাতল ওড়নি চাপিয়ে আছে। আম্মা আয়েশা জোর করে রেখে বলছেন, শুনে এখানে, এদিকে আয়। ভাতিজি থরথর করে কাঁপতে কাঁপতে ফুফুর সামনে খাড়া হয়েছে। ফাখাযাতহা ফাশাক্কাতহা। আম্মা আয়েশা করলেন কি? ভাতিজির মাথা থেকে পাতল ওড়নিটাকে টেনে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে তাকে 2 টুকরো করে ফেড়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নিটা জীবনে যেন তোর মাথায় দেখতে না পাই, আমি ফেড়ে 2 টুকরো করে দিয়েছি। বাড়ি গিয়ে এটাকে সেলাই করে নিয়ে এটাকে ল্যাপের খোল বানিয়ে নিবে, তাও কাজ দেবে। কিন্তু তোমার মতো একটা যুবতী বেটি ছেলের মাথায় এইরকম পাতলা ওড়না চলবে না, জীবনে যেন দেখতে না পাই। এ কথাটা বলে আম্মা
মা আয়েশা নিজের ঘরের ভেতর থেকে আর একখানা ওড়না নিয়ে আসলেন, যে ওড়নাটা ছিল গপস এবং মোটা মোটা ওড়নাটা নিজের ভাতিজির মাথায় চাপিয়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নাটা পরেই তুমি বাইরে যাবে, আর এই ওড়নাটা পরেই তুমি তোমার কাজের জন্য আসবে, এছাড়া তোমার কাঁধে যেন জীবনে কোনোদিন পাতল ওড়না দেখতে না পাই। কেন রে ভাতিজি, কেন রে, কেন রে? এই জন্য করলাম রে ভাতিজি, একটা নারী যদি জান্নাতে যেতে চায় তো তার এক নম্বর শর্ত হলো কি, তাকে পরেশগার হওয়ার জন্য শর্ত হলো কি, তো তাকে পর্দানাসীন হতে হবে। নারী যদি পর্দানাসীন না হয়, তাহলে তার নমাজও কাম দেবে না, তার রোজাও কাম দেবে না, তার কোনোই ইবাদত কাম দেবে না। এই জন্য নবীজি কড়া করে হাদিসে বলেছেন, কোন রমণী যদি পর্দা না করে আর কোন রমণী যদি পাতল কাপড় পরে পরে চলে, তাহলে এই রমণী আল্লাহর জান্নাত তো যাবেই না, আল্লাহর জান্নাতের সেন্টও পাবে না। কত দূর থেকে? তো 40 বছরের রাস্তা থেকে। নমাজ পড়লাম, পর্দা করলাম না, জান্নাত হাতছাড়া। এই জন্য সকল মুহাদ্দিসিন বলেছেন, একটা নারী যদি পর্দা না করতে শিখে, তাহলে ওকে আগে পর্দা শিখাও, তারপরে নমাজ পড়তে বলো। কেন? যে বিনা পর্দা করে কোনো রমণী যদি এই কাজ করে, তাহলে ইবাদত গুলো কবুল হবে না, তার কাজ দেবে না। কত শিখায়, কতটি জিনিস আপনাকে আর শিখাতে হবে। বন্ধুরা আমার, এইভাবে বলে 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 আমি আমার কওমকে এত সজাগ সচেতন করে দিয়েছি, কিন্তু শুধু একটি মাত্র দোষ হলো আপনার আর আমার মাঝখানে, এই আমাদের কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব আছে, যে আমরা মানতে পারি না, আমরা মানতে রাজি নই। আর সাহাবীদের চরিত্র হলো কি, কোনো একটা কথা জানে না, আর যদি কেউ বলে দিল তো সাথে সাথে তখনই মেনে নিল, এটা হলো তাদের নীতি। দলিল প্রমাণ, রসুলের একটা হাদিস আছে, রসুল বলছেন, নি'মার রাজুল খুরাইম। আরে মদিনাতে একটা জুয়ান ছেলে আছে, তার নাম খুরাইম। খুরাইম ছেলেটা কত ভালো জি, যদি তার দুটা রোগ না থাকে। কথা বুঝুন, শেষ করে দিচ্ছি, লম্বা করবো না। খুরাইম ছেলেটা কত ভালো হতো যদি তার দুটো রোগ না থাকতো। কি দুটো রোগ? তো রাসূলুল্লাহ বলছেন, তুলো জুম্মাতেহি ওয়া ইসবালু ইজারিহি। লোকটার ঘাড়ের চুলগুলো সুন্নতি, যার নাম হলো জুম্মা। তো জুম্মা চুল ঘাড় বরাবর হয়ে থাকবে, ঘাড়ের উপরে চড়ে নিবে না। কিন্তু খোরাইম ছেলেটার ঘাড় পর্যন্ত তার সুন্নতি চুলগুলো নেমে গেছে, আর এটা দেখতে মেয়েদের মতো মনে হচ্ছে, এটা ভালো স্বভাব নয়। একটা দোষ। 2 নম্বর, যদি খোরাইম ছেলেটার পায়জামাটার ঝুল 2 ইঞ্চি কমিয়ে দিত আর গোড়ালির উপরে করে নিত, আর তার ফুল প্যান্টটা যদি গোড়ালি পর্যন্ত ঝুলে না থাকতো, তাকে যদি 1.5 ইঞ্চি উপরে উঠিয়ে গোড়ালির বরাবর করে দিত, বা তার থেকে 1 আঙুল উপরে করে দিত, তাহলে এই ছেলেটা কত ভালো হতো, কত ভালো হতো। ভালো হতে বাধা কয়টা? 2টা। ভালো হতে বাধা কয়টা? তো 2টা। ঘাড়ে চুল চড়ে গেছে বড় হয়ে, আর লুঙ্গি বা পাজামা গোড়ালির নিচে নেমে গেছে। এই 2টা স্বভাব যদি ছেড়ে দেয়, তাহলে পরে ছেলেটা কত ভালো। হাদিসটা 15 দিন পরে এর ওর মাথা দিয়ে মুখ দিয়ে পৌঁছে গেল কার কাছে? খোরাইমের কাছে। খোরাইম তখন সার্টিফাই করে বলছে, হাজিহি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা কাজা। এইভাবে কি রাসূলুল্লাহ বলেছেন, তুমি শুনেছ? বলছে, হ্যাঁ আমি শুনেছি, আল্লাহ পাক আর রাসূল এভাবে বলেছেন। যেমন কথাটা বলা, ও তো বলতে পারতো, সোমবারের দিন ঠিক করে নিব, আজকে হলো বুধবার, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, 4 দিন টাইম নিবে না। ওটা করলো না।
সাথে সাথে দৌড়ে গেল বাড়ির দিকে। আর বাড়ির দিকে দৌড়ে গিয়ে ফাঁকা যা সুফ্রাতান একটা চাকু নিল, তেজ চাকু। পরকে না ডেকে নিজে নিজেই ঘাড়ের চুলগুলোকে কেটে ছোট করে নিল। আর তারপরে নিজের পায়জামাটাকে খুললো, আর খোলার পরে তাকে 2 ইঞ্চি কেটে নিল। আর নেওয়ার পরে তাকে গোড়ালির উপরে উঠিয়ে দিল। যখন 2টা সংশোধন তার হয়ে গেল, তখন নিজে নিজেই বলছে, বাহারে খোরাইম, বাহারে খোরাইম, আহারে খোরাইম, আহারে খোরাইম। তোমার মতো ছেলেটা কত সুন্দর ছেলে, যার ভেতরে একটাও দোষ নাই, একটাও দোষ নাই। ভুল দেখতে পাওয়া গেল, জোহরক্তে বললো তা আসরক্তে মেনে নিল। আর আজ যদি আপনার ভেতরে কোনো ভুল দেখতে পাই, আর আপনাকে যদি আমি সাবধান সজাগ করি, আপনি বলবেন এবার ওয়াজ করে যাও, আগামী বছর আসিও, তারপরে তখন দেখবো ভেবে চিন্তা। কতদিন সময় নেবেন? মাত্র 1 বছর। তাতেও বদলে যাবেন কি? তাতেও হয়তো বদলিবেন কেনা তার কোনো গ্যারেন্টি নাই। তো ভাই জানেরা, গোড়াতে বলেছিলাম, যারা আল্লাহর কথা শুনে আর শোনার পরে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, এদের মতো বড় অপরাধী আল্লাহর দুনিয়াতে আর কে আছে? আর কেউ নাই। অতএব এই অপরাধীদের সাজা বদলা আমি চুকিয়ে নিতে পারি, এবং আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি হলাম কি? বদলা চুকানেওয়ালা। আমাকে আটকাতে কেউ পারবে না। ওয়াজ করবো না, ওয়াজ তো শেষ। কিন্তু আল্লাহর কথাকে অস্বীকার করতে গেলে মুজরিমকে আমি ছেড়ে কথা বলবো না। এর উদাহরণ আপনাকে কি দিব? শেষ করে দিলাম ওয়াজ, ওয়াজ আর নাই, আমার ব্যাগ খালি। 1 নম্বর, ফেরাউনকে বলেছিল তার বিবি, সব কথা বলো কিন্তু নিজেকে আল্লাহ বলিও না। সব কথা বলো কিন্তু নিজেকে আল্লাহ বলিও না, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। দেশের মানুষও বলেছিল, কিন্তু সে কাউরি কথা শুনেনি, নিজেকে আল্লাহ বলেছিল। তা আল্লাহ বলার কালে এইভাবে যখন শেষ পর্যন্ত নবী মুসাকে ধাওয়া করে নীল নদীর ওপার যাচ্ছিল, তা আল্লাহ রাস্তা বানিয়েছিলেন নীল নদীতে কার জন্য? তো মুসার জন্য। আর ওই রাস্তাতে নেমে গেল মিলিটারিদেরকে নিয়ে। আর নামার আগে দুয়ারে দাঁড়িয়ে, গেটের কাছে দাঁড়িয়ে বলছে, এই মিশনের লোকেরা, তোরা তো ফেরাউনকে আজ পর্যন্ত চিনতে পারলি না। দেখ নীল নদী ফেরাউনকে আল্লাহ বলে মানে কি মানে না, রাস্তা তৈরি হয়ে আছে রে। আল্লাহ বলছে, যায় দেখ, তোর বাপের রাস্তা না তোর রাস্তা, নেমে দেখ। যেমনি নামলো মাঝখানে, পানি এক হয়ে গেল। যেমনি পানি এক হয়ে গেল, ডুবতে শুরু করলো, চুপুর 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 করে মরল। তো শেষ পর্যন্ত দম চলে গেল। দম যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এবার জিবরিলকে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? ওই মরবার টাইমে শয়তানের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল, কথাটা ভালো। কি কইছে কথাটা? আমান্ত বিল্লাজি আমানত বিহি বানু ইসরাঈল। আমি ওই রবের উপরে ঈমান আনলাম, যে রবের উপরে সমগ্র বানি ইসরাইল জাতি ঈমান এনেছে। আমি এতদিন আল্লাহ ছিলাম, আজকে রিজাইন দিয়ে দিলাম। আজ বলছে আর আল্লাহ নই। আল্লাহকে উপরে আসমানে যিনি আছেন সে। আল্লাহ তাআলা বলছেন, জলদি মুখে কাদা ভর। হারামি যদি আর দু তিনবার বলে দেয়, তা আমি তো আল্লাহ দয়াবান, আমি মাফ করে দিতে পারি। আর এই হারামকে তো মাফ করা যাবে না, বদলা কি করে নিব? তখন আল্লাহ তাআলা বলছেন, তুই তো বিনা শব্দে আর বিনা কথাতে শেষে ওইটুকু বলে দিয়ে তুই কবরে চলে গেলি, তোর সাজাটা কি? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না নুনজিকা বেবাদানিকা। আল্লাহ ভুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, এ ফেরাউন, তোর মতো জল্লাদকে আমি মাটির উপরে হারাম করেছি, তোকে খাবে না। পানির উপরে হারাম করেছি, তোকে খাবে না। পোকার উপরে হারাম করেছি, তোকে খাবে না। কেন? এই জন্য খাবে না, লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তুই মরে যাওয়ার পরে যত দুনিয়াতে মানুষ আসবে সবাইকে জ্ঞানের চোখ দিয়ে দেখতে হবে আর জ্ঞান নিতে হবে, তার জন্য তোকে রেখে দিলাম। তোকে পোকাতে খাবে না, কিছুতেই খাবে না। আল্লাহর সঙ্গে বাকড়ামি করার সাজাটা কি? কেউ যদি জিজ্ঞেস করে, তোকে বলতে হবে, নাম কি তোমার? যে আব্দুর রহমান। অ্যান্ড্রয়েড মোবাইল আছে? যা আছে। জলদি খুলো বাপ, খুলে দাও। খুলে দিলে দেওয়ার পরে মোবাইলকে বলে এমনি করে, গুগলকে খুলে দেওয়ার পরে
ডেড বডি ফেরাউন। কি বললা? ফেরাউনের মরা লাশ। বলো, তোমার চোখের সামনে স্ক্রিনে মরা লাশ দেখতে পাবা। কাঁচের বাক্সতে ট্যাং ছেড়ে এমনি হয়ে পড়ে আছে, হাড় মাংস এখনো খাইনি পোকাতে, অমনি হয়ে আছে, দাঁত এমনি হয়ে বের করে দিয়ে গেছে। আল্লাহ কি বলছেন? ইন্না নুনাজ্জিকা বিবাদানিকা, তোর মতো খবিসকে আমি বাঁচিয়ে এভাবেই রাখবো, পোকাই খাবে না, যাতে সারা জগতের লোক দেখে আর জ্ঞান পায় কি আল্লাহকে যারা বুড়ো আঙুল দেখাবে তার দুর্গতি এরকম হবে। ভালো লাগে? জীবন চলে গেল, কবরে চলে যাওয়ার টাইম চলে আসলো, আজ পর্যন্ত পাকা নমাজি হতে পারোনি বাবাজি। আজ পর্যন্ত আপনি ইনসাফ করতে পারলেন না। ছেলেদের ভেতরে 2 নম্বরই করে চলেছেন, কবরে যাওয়ার কালে জাহান্নামের টিকিট নিয়ে মরবেন। আল্লাহ মনে রাখেন, যারাই বাকড়ামি করেছে আল্লাহ তাআলা তাকে ছাড়েনি। আবুল আহাবের এক বেটার নাম ওতাইবা। রাগের জ্বালাতে যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরাটা নাজিল হলো, তখন আবুল আহাব আর 2 বেটাকে ডেকে বলছে, আমার বিরুদ্ধে কোরআনে সূরা এসেছে, আর তোরা আমার 2 বেটা, আর তোদের 2 জনের কাছে আছে নবী মুহাম্মাদের 2 বেটি, এই 2 বেটিকে বাড়ি থাকা না হাঁকালে আমি তোদের বাপ নই, তোরা আমার বেটা নোস, ভাগা, দুশ্মনের বেটিকে বাড়ি থেকে ভাগা। ওতাইবা করলো কি, 1 পা 2 পা করে হাঁটতে নবীজির কাছে গেল, আর নবীজির কাছে যাওয়ার পরে আল ফাল কথা বলল, আর বলার পরে, তুমি আমার বাপকে এই কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেছো, আর বলে দিয়ে দূর থেকে থু করে নবীজির দিকে বেইজ্জত করে থুতু চালিয়ে দিল, রসুলকে গালি দিল, রসুলের উপরে থুতু চালালো। আল্লাহ পাকের নবী বেইজ্জত হয়ে গেলেন। তখনই সাথে সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে একটা কথা বললেন, কি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কালাবিকা, এ পরওয়ারদিগার, তোমার নবী যে বেগুনাহ, যে অপরাধ করেনি, এমন নিরপরাধ মানুষটাকে এইরকম করে লান্তান করে গালি দিয়েছে, এই ষাঁড়কে আল্লাহ তাআলা তুমি দেখে নিও, যেই মালাউন আমাকে বকলো আর আমাকে গাল দিল আর আমার বেটিকে তালাক দিয়ে দিল, আল্লাহ তুমি এর উপরে তোমার একটা কোনো একটা কুকুরকে নিযুক্ত করে দাও, ওই কুকুরের কামড়ে যেন এই কুকুর মরে যায়। শুনতে পেলেন? এইবার 3 মাস পরে ব্যবসা করতে বাহির যখন হয়েছে, তো 12-14টা লোকের কাফেলা ওখানে যে আবু লাহাব কইছে, এই দলের লোকেরা, আনা আসাদুন্নাসে আখওয়াফু আলাইহি মিন দুআইন নবী, মুহাম্মদকে মানি না, কিন্তু মুহাম্মাদের দুয়ার উপরে আমার বিশ্বাস আছে, এই জন্য আমাকে খুব ভয় লাগছে আমার বেটাকে বলে, নবী মুহাম্মদ বদদুয়া করেছে, আল্লাহ এর উপর একটা কুকুর লাগিয়ে দিও। এই জন্য বলছি বাপজিরা, তোমরা বিদেশে যাইছো, তো যেতে গেলে আমার বেটাকে জীবনে কোনোদিন যাওয়া পর্যন্ত আর বাড়ি আসা পর্যন্ত কিনারাতে ঘুমাতে দিও না, তোমরা চারিদিকে ঘুমাবে আর আমার বেটাকে মাঝখানে করবে, হতে পারে নবী মুহাম্মাদের দোয়া কবুল, আমার ছেলেকে কুকুর কামড়াবে, জীবন চলে যাবে। ঠিক আছে চাচা। চলে গেল জোগাতে সিরিয়ার প্রান্তে গিয়ে এক জায়গায় রাতের বেলায় ঘুমিয়েছে, চারিদিকে 15টা সাথী আর বাক্স আর পেঁটরা, তার ভেতরে শুয়ে আছে কে? এই জল্লাদ। রাত 12টার সময় একটা বাঘ এলো, নেকড়ে বাঘ, একে শুঙে দেখে, আর দেখার পরে বললে, এটা আসামি নয়। আর একটাকে শুকে দেখে, এটা আসামি নয়। 1 2 3 4 5 6 7 8 করে লোকগুলোকে শুকে দেখলো, কোনোটার সঙ্গে মিলে না। বাঘ বলছে, এখানে আসামি আছে তো কোথায়? হঠাৎ করে পেঁটরার দিকে যদি দেখছে, বাক্সের দিকে যদি দেখছে, তো ছোট ছোট পা গুলো লুকিয়ে দেখা যাচ্ছে চাদরের তলা দিয়ে। 1 পা 2 পা করে বাঘ ওখানে গেল, আর যাওয়ার পরে নাক লাগিয়ে যেমনি শুকে দেখা মাত্র মুখটা ঝুঁকিয়ে বলছে, আসামি পাওয়া গেছে। ওইখানে কামড়িয়ে আর ঘাড়ের লতাকে ছিঁড়ে রক্তে লহুলাহান করে বাঘ চলে গেল জঙ্গলে। আবুল লাহাবের বেটা সিরিয়ার মাটিতে কুকুরের মৌত মরে গেল। দিয়ে কাফেলা বাড়ি ফিরে এলো, জিজ্ঞেস করছে, আমার বেটা কই? তোমার বেটাকে রাতের বেলায় জঙ্গলের জানোয়ারে কামড়ে লহুলাহান করে মেরে ফেলে দিয়েছে। তখন চুলকাইসার বলছে, আমার বেটার নবী মুহাম্মদের সাথে বাকড়ামি করাটা ঠিক হয়নি, এই জন্য নবী মুহাম্মদের যে গালটা তাকে হাড়ে হাড়ে লেগে গেছে। যারাই বাকড়ামি করবে তাকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না।
আমি আর আপনি যদি বাকরামি করি, হতে পারে বড় কোনো রোগে পড়ব। আমি আর আপনি যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করি, তো হতে পারে মরবার কালে আমার মুখ দিয়ে কলেমা বের হবে না। আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ওপেন চ্যালেঞ্জ করি, তাহলে মরবার কালে আমার কষ্ট বেশি হতে পারে, তাড়াতাড়ি জান যাবে না। সকালবেলা থেকে লোক বলছে ফুরিয়ে গেল ফুরিয়ে গেল, কিন্তু আপনি ফুরিয়ে যাচ্ছেন না। বেলা কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, নিঃশ্বাস উঠছে না, খালি মরার বাকি আর দেহটা শান্ত হওয়াতে বাকি, কিন্তু মানুষের অপেক্ষার শেষ নেই, আর আপনার জানটা যাবে না। কত রকমের যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন, আর সেইগুলো আযাবের মুখামুখি করে আল্লাহ তাআলা বলছেন আমি অনেকটা মানুষের দুনিয়াতে বদলা চুকিয়ে নি। কেন? যে আমি হলাম এমন জাতের জাত, আমি বদলা চুকাতে অত্যন্ত শক্তিশালী। আমি কাউকে ডাকি না, আমি কাউরি পরোয়া করি না, আমার ইচ্ছা হলেই আমি বদলা চুকিয়ে নিই। আল্লাহর কাছে দোয়া করব, যতটি আমার খালা এখানে বসে আছেন, প্রথমে আর আমার ভাইয়েরা আর আমার বাপেরা, প্রথমে আপনারা মুহসিন মুসলমান হয়ে মরেন। মুহসিন মানে কি? নফল নমাজও পড়েন, ফরজটাও পড়েন, রোজা ফরজটাও করেন, তার সাথে সাথে যদি পারেন তো নফল রোজাও করেন। কেন? যে জান্নাতে একটা গেট আছে, গেটটার নাম হলো রাইয়ান। রাইয়ান গেট দিয়ে ওরাই ঢুকতে পাবে যারা রোজা পালন করে মরবে। রোজা কয়টা করেছেন বাপ? শুধু রমজান, আর কোনো রোজা করেননি? আমার এখানকার খালাগুলোকে জিজ্ঞেস করেন, ওরা নফল রোজা করে। খালা কয়টা রোজা করো তোমরা নফল? তো কইছে আশুরার একবার করি দুটা, আর আরাফার রোজা করি একটা। আর কোন রোজা করো রে বাপ মা? আরো সুন্নাত আছে, নফল রোজা আছে। বারবার না পারলে জীবনে একবার করো। সেটা হলো কি? শাওয়াল মাসের 6টি রোজা। আর একটি রোজা আছে প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার। আর একটি রোজা আছে, সে রোজাটি হলো কি? প্রত্যেক চাঁদের 13 আর 14 আর 15। এক এক রোজার এক এক নাম, এক এক ফজিলত। আর মারাকে বলছি, বাপেরাকে বলছি, যাদের আপনাদের বয়স হয়ে গেছে, বিগত দিনের খেসারত যদি দেওয়ার মন থাকে, তো কমসে কম 2 কিংবা 4 কিংবা 6 কিংবা 8 রাকাত নমাজ, আর তার সাথে 3 রাকাত বেতর ফজরের আজান হওয়ার আগে পড়তে অভ্যাস করেন। যে ব্যক্তি এই নমাজ পড়বে, সেই ব্যক্তির গায়ে গুনাহার বু বাস একটুকু থাকবে না। আল্লাহ সব মাফ করে দেবেন ওই মানুষটাকে। কেন? তো ওই রাতের নমাজটাকে বলা হয় তাহাজ্জুদের নমাজ। যে মানুষ তাহাজ্জুদের নমাজ পড়ার জন্য উঠে, তাকে কয়েকটা নিয়ম পালন করতে হয়। উজু করবে, আর উজু করার পরে মুখটাকে উপর দিকে করে আলে ইমরান সূরার শেষকার 15টা আয়াত পড়তে হয়। আর তার সাথে সাথে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমাল কিয়ামা 10 বার বলার পরে নমাজে দাঁড়াতে হয়। তো যে মানুষটা রাত্রি 4:30টার সময় সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, আর এমন টাইমে উঠে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে 10 বার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, দিনের বেলায় বলতে আসিসনি, রাতের বেলায় বলতে এসেছিস কেন? এই জন্য যে সারা দুনিয়া ঘুমিয়ে আছে আর আমার অফিস আদালত জেগে আছে, আর তুই এই টাইমে সুযোগ নিতে এসেছিস। যা, তুই যখন আমার কাছে মাপ চাইছিস, তখন তোর গা আর হাতকে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দেব। চেষ্টা করুন রাতের বেলায় ছোট করে ধরতে গেলেও নমাজ পড়তে। আর বলছি, মুসলমান হয়ে মরিয়েন না, মুমিন হয়ে মরেন। মুমিন মানে কি? 5 ওয়াক্ত নমাজ পড়েন, সুন্নাত নমাজটি পড়েন। জাকাত দেওয়ার তো আপনার আওকত নেই, জাকাত আপনাকে লাগবে না। গরিব মানুষ, আপনার উপরে হজ ফরজ নেই, হজ আপনাকে করতে হবে না। কিন্তু জীবনে চুরিতে যাবেন না, ডাকাতি যাবেন না, কাউকে মারতে যাবেন না, পড়োশিকে কষ্ট দেবেন না, পরনারীর সঙ্গে ছিনতাই রাহাজারি করতে যাবেন না।
এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যদি আপনি জিন্দগি গত করে মরেন, আর আপনার যদি পুঁজি কম নিয়েও মরেন, আপনি মুমিন হয়ে মরলেন। আপনাদের জন্য দোয়া করছি, পারেন তো নাম্বার 1 ক্যাটাগরির মুহসিন হয়ে মরেন, যদি না সম্ভব হয় তো মুমিন হয়ে মরেন। আল্লাহ যেন আপনাদেরকে মুসলমান করে মরণ না দেয়। আজকের মতো আপনাদের সামনে এই কথাটি ছিল শেষ কথা। আর এরপরে আমার আর বক্তব্য নেই। আমি টানা 5 দিন জালসা করে আজকের দিনটা রেখেছিলাম আরামের জন্য। আমার ভাই মাওলানা মনিরুদ্দিন সাহেব বলছে, মাওলানা আমাদের ইজ্জতটা রাখেন, একটাও মাওলানা পাওয়া যায় না, আরামটাকে একটু হারাম করেন, আপনাকে রাত 12টার আগে ছুটি দিয়ে দেবো, বাড়ি গিয়ে আরাম করবেন। বকতে কয়টাতে শুরু করেছি, ঘড়ি বলছে 4 মিনিট কম 12টা। ঘড়ি বলার আগে আমি বুঝতে পারছি যে আমার 12টা বেজে গেছে। তা আপনাকে আর জ্বালাবো না, যতটি কথা বলার ছিল আমি বলে দিলাম। আগামী দিনে যদি বাঁচি তো যেটি কথা বাকি থেকে গেল আপনি আমাকে স্মরণ করাবেন, আমি আপনার জন্য সে কথাগুলো বলবো। শুধু এইটা আরজি জানালাম, মাদ্রাসা আপনাকে বাঁচাতে হবে।